বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কোথাও ঝামেলা নাই। এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন একটু কমেন্ট দিয়ে জানাবেন। জি, আমাদের লাইভ শুরু হয়ে গেছে, দুই একজন অলরেডি জয়েনও করছে। দ্রুত কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। আমাদের আজকে হচ্ছে ঐকিক নিয়মের উপরে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। না, কোথাও ঝামেলা নাই। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে আমাদের দেখছেন। ঐকিক নিয়মের উপরে একটা ক্লাস, নিবন্ধনের উপরে ভাবছিলাম দিব, দেখলাম সব বই একটা ক্লাস, সেটাকে আমি ভেঙে বানাইছি 6টা ক্লাস। আজকে ক্লাস হবে 2 ঘন্টা। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, চা কফি নিয়ে টেবিলে বসেন। শুরুতেই দ্রুত দ্রুত যাব না, দ্রুত দ্রুত গেলে কষ্ট হয়ে যাবে, একটু আস্তে আস্তে যাই। 9টা বাজে তো 11টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? চা কফি নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসেন। সোনিয়া মেহের যাবিন, জি ভালো আছি। কোথা থেকে? রায়পুর থেকে আসেন। দীক্ষিতা তরি নীলকাব্য হবিগঞ্জ থেকে, জান্নাত ময়মনসিংহ থেকে, বাচ্চুবাই মেড ইন কাপাসিয়া নীলকাব্য বন্যাকে মেনশন দিচ্ছে, বাদল হক ঠাকুরগাঁও থেকে, খালেদা পাবনা থেকে, শিপন খাগড়াছড়ি, খালেদা ভালো আছি, এক টুকরো নীল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক টুকরো নীল রাজশাহী থেকে। সবাই কমেন্ট দ্রুত। আজকে আমাদের ক্লাস হবে 2 ঘন্টা ঐকিক নিয়মের উপরে। এইটা আমি দেখলাম যে আমার এখানে নিবন্ধনের 17টা ম্যাথ আছে, মানে গত 10 থেকে 18তম এই আপনার আটটা নিবন্ধনে 17টা ম্যাথ আছে, মানে প্রতিটা নিবন্ধনে 2টা করে ম্যাথ পাইছেন আপনি এই ঐকিক নিয়মের যে চ্যাপ্টারটা, এই যে কাজ ক্ষমতা শক্তি। দিনাজপুর থেকে আছেন সন্দীপ, শরীফুল ভাই ভালো আছি। সোহাগ আছেন, কোথা থেকে আছেন? সোহাগ ভাই টাঙ্গাইল থেকে। রোকসানা আছেন ফেনী থেকে। চট্টগ্রাম থেকে আছেন তারেক। মর্জিনা ওয়ালাইকুম সালাম, নমস্কার স্যার। শ্রীকান্ত রাজু লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা থেকে আছেন। পিন্টু পিঙ্কি ভালো আছি। সবাই কমেন্ট দেন দ্রুত, খাতা কলম নিয়ে টেবিলে বসে যান, আর চা কফি পানি টানি যদি লাগে কাউকে দিতে বলেন। উপস্থিত আখি ইমরান ওয়ালাইকুম সালাম। ইমরান ভাই তো ভালো ম্যাথে, প্রথম থেকে বুঝতে পারছি। কামরুল ইসলাম উত্তরা থেকে খেয়াল আছে। আখি মানিকগঞ্জ থেকে আছেন। পিঙ্কি তৌফিক পাবনা, বিকাশ রংপুর, রাইসুল ভালো আছি। রাইসা আরেফিন পাবনা থেকে আছেন। মিম এই তো মীরা গুলশান, মীরা কোথা থেকে? মীরা গুলশান আক্তার, ও মীরা গুলশান আক্তারকে মেনশন দিছে। জান্নাতুল ইসলাম, মিফতাহুল জান্নাত অনেককে মেনশন দিছে। আপনারা আপনাদের ভাই বন্ধু যারা আছেন আমাদের এই ব্যাচে দেখে মেনশন দেন, যাতে ওরাও লাইভে চলে আসে। নতুন অনেকে বুঝে না। মেনশন দেন, সবাই চলে আসেন। ঝালকাঠি থেকে আছেন এমডি সাইফুল ইসলাম, সুশান্ত বর্মন, শুভ মেঘকে মেনশন দিয়েছে যে আপনাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন, সবাই দ্রুত চলে আসুক। রিপন মাহমুদ ওয়ালাইকুম সালাম। বাগেরহাট চিতলমারি থেকে আছেন কে? প্রশান্ত। ঐশ্বর্য সন্ধ্যা আমি আসি। স্যার এখন থেকে আমি আসি। এতদিন কই ছিলেন? সম্ভবত কালকে আপনাকে আমি মেসেজ করছি, আসেন নাকি? নিয়মিত থাকেন। শান্ত সরকার নমস্কার। নেত্রকোনা থেকে, গাজীপুর থেকে আছেন নৌরিন। ইমরান হোসেন লাভ রিয়েক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। রায় সন্দীপ একটু কম কম দেখি আপনাকে অ্যাক্টিভ, আগে ভালো দেখছিলাম। ঠাকুরগাঁও থেকে আছেন ইয়াসমিন আল শাহরিয়া, ঠাকুরগাঁও থেকে আছেন। সাবিহা রুবাইবিন থেকে মেনশন দিয়েছে। সুশান্ত টাঙ্গাইল থেকে। দ্রুত কমেন্ট। স্যার আমার বড় আসছে বাসায়। কি আসছে? স্যার আমার বড় আসছে বাসায়, আজ ক্লাসটা করতে পারবো না। রুহুল ভাই না থাকলে আমার তো ক্লাসে জমবে না। বড় ভাইরে নিয়ে বসে যান। শেরপুর থেকে আছে নাকি? বাদল ভালো আছি। ইমতিয়াজ ভাই ভালো করতেছে, সবাই ভালো করতেছে। নীলকাব্য ভালো করতেছে। এক্সাম নিয়েছি, পুরস্কার দিই নাই, রেজাল্ট দিই নাই, সময় পাইনি। এতটা বেশি কম সময় পাইছি যে আজকে আমি সারাদিন না বলি, মানে সারাদিন একটু ঘুমানোর সময় পাইনি। ঘুমাইতে চাইছিলাম অনেকবার, এই স্টুডিওতে এসে মনে হয় 10 মিনিট ঘুমাইছি। ওয়ালাইকুম সালাম। রুবি আক্তার, সাদিয়া তাসনিম ময়মনসিংহ থেকে, আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে, তাই না? জান্নাত ইসলাম, ফাতেমা তানজিম ক্লাসে আসো। জি, আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, সবাইকে ক্লাসে নিয়ে আসেন। আপনারা ভালো করেন, আপনার বন্ধুরা ভালো করুক, সবাই ভালো করুক। আসেন আমরা ক্লাস শুরু করি। ঐকিক নিয়মের উপর আমরা কি যেন করলাম? 2টা ক্লাস করছি, তাই না? 2টা না, 2টা শিট ছিল গত ক্লাসে। একটা ক্লাসে করছিলাম 16টা ম্যাথ, আর একটা ক্লাসে করছিলাম 11টা ম্যাথ, 27টা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক ছিল। আজকে আমাদের তারপরের থেকে শুরু হবে। আমরা এখন করাচ্ছি কিসে? আমাদের টার্গেট হচ্ছে নিবন্ধন টার্গেট। আসলে শুধু নিবন্ধন পড়াই আমার পোষাচ্ছে না, বিদায় আমি নিবন্ধনের পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারে আরও বেশি বেশি গণিত নিয়ে নিয়েছি। কারণ শুধু নিবন্ধন পড়াইলে অল্প গণিত হয়ে যায়, এতে পুরো চ্যাপ্টারটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় না। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম 2টা ক্লাস দিলাম শুধু নিবন্ধন গণিত। এরপরে আমি দেখলাম যে নিবন্ধনে যা আসছে এর ভিতরে আরও গণিত ঢুকাইছি, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার তুখর থেকে তুখর হয়। বুঝতে পারছেন?
এখানে যে সরকারি চাকরিগুলো আছে এই চাকরিগুলোর জন্য আপনাদের সবগুলোর জন্য প্রস্তুতি দেবে। বিশেষ প্রিলিমিনারি বলেন, বিশেষ শুধুমাত্র প্রিলিমিনারি হবে, রিটেন হবে না, রিটেন অনেকটা কভার হবে। তবে 11 থেকে 20তম গ্রেড যা আছে এর যত রিটেন ম্যাথ আছে সব রিটেন ম্যাথ কমপ্লিট হয়ে যাবে, প্রাইমারি নিবন্ধন তো আছেই। আর সময় সুযোগ ইংরেজি শিট তৈরি করে ইংরেজির ক্লাসও দেবো, আশা করা যায় 1 বছরের ভেতর দারুণ একটা প্রস্তুতি দেবো ইংরেজিতে। আর গণিত তো 3-4 মাসের ভেতর শেষ হয়ে যাবে, ঠিক আছে, টেনশন নিয়েন না। আজকে হচ্ছে আমাদের ঐকিক নিয়মের উপর অধ্যায় 3 ক্লাস নম্বর হচ্ছে 54, অর্থাৎ ঐকিক নিয়মের উপর সম্ভবত আমাদের আজকে কয় নম্বর ক্লাস? 4 নম্বর, 3 নম্বর ক্লাস। আসেন আমরা আলাদা আরো একটা স্লাইডে যাই, 2-3টা স্লাইড আছে আমাদের। হ্যাঁ, নিবন্ধন গণিত। তাহলে আমাদের আজকে শুরু হচ্ছে ঐকিক নিয়ম অধ্যায় 3 ক্লাস শুরু। ক্লাস নিচ্ছেন মন্ডল স্যার, 20 ইয়ার্স জব টিচিং এক্সপিরিয়েন্স। প্রতিদিন ক্লাস হবে 9টায়, আগে জব পরে সব। যদি আপনারা চান যে 9টায় না স্যার ক্লাস 8:30টায় দেন, কিংবা 9টায় না ক্লাস 9:30টায় দেন, দেবো। এখন শীতের দিন 9টা বাজে ক্লাস দিই, যখন গরম চলে আসবে তাহলে আমরা তখন না হয় আরও একটু পরে 9:15 বা 9:30টায় ক্লাস দেবো, ঠিক আছে। নিবন্ধন আমাদের এখন টার্গেট। এছাড়াও শুধু নিবন্ধন না, আমরা এখানে যে গণিতগুলো করাচ্ছি এগুলো বিশেষ বলে 11 থেকে 20তম গ্রেড, একাডেমিক বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রাইমারি নিবন্ধন, ঠিক আছে, সব চাকরির জন্য আপনাদের কাজে লাগবে। তাহলে আজকে আমরা করব কোন চ্যাপ্টারটা? দেখেন কত সুন্দর একটা চ্যাপ্টার। বললাম না 18টা গণিত আসছে আপনার 8টা নিবন্ধনে, মানে প্রতিটা নিবন্ধনে 2টা করে গণিত আসছে আপনার এই চ্যাপ্টারটা থেকে। কালকে বলছিলাম না খায়রুল স্যারের একটা বইয়ে দেখছিলাম ওই কথাটা লেখা যে ইংরেজির জন্য টেন্স যেমন গুরুত্বপূর্ণ, গণিতের জন্য ঐকিক নিয়ম তেমন গুরুত্বপূর্ণ। সেই ঐকিক নিয়ম আমাদের এখন চলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর চ্যাপ্টারে ছিল হচ্ছে ঐকিক নিয়ম, সাধারণ গুণ ভাগের ঐকিক। এখন আছি আমরা চ্যাপ্টার ঐকিক নিয়মের 2 নম্বর চ্যাপ্টার বি। এই চ্যাপ্টারটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এখন আছি আমরা প্রভাষক নিবন্ধনে যে গণিতগুলো আসছে সেইগুলো, ঠিক আছে না? সব ঠিক আছে। কি বলছে দেখেন, আসেন 1 নম্বর গণিত থেকে আমরা শুরু করি। 1 নম্বর না, 1 নম্বর গণিত তো আমরা প্রভাষক নিবন্ধনের 1 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি, 2 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি, 3 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি, 4 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি, 5 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি, 6 নম্বর গণিত আমরা গত ক্লাসে করছি। এই 6টা গণিত হচ্ছে প্রভাষক নিবন্ধনে আসছে। এবার আসেন শিক্ষক নিবন্ধন। দেখেন শিক্ষক নিবন্ধনে আমাদের এই 7 নম্বর গণিত শিক্ষক নিবন্ধনে আসছে, 8 নম্বর গণিত শিক্ষক নিবন্ধনে আসছে, 9 নম্বর গণিত শিক্ষক নিবন্ধনে আসছে, 10 নম্বর গণিত শিক্ষক নিবন্ধনে আসছে। দেখছেন প্রচুর গণিত কিন্তু এখান থেকে 8টা নিবন্ধনে 18টা ম্যাথ আইছে। 11 নম্বরও আমরা শিক্ষক নিবন্ধনে করছি, ঠিক আছে। গত ক্লাসে এটা খুব সুন্দর করে বুঝেছিলাম। 12 নম্বর আজকে আমাদের ম্যাথ শুরু হবে 12 নম্বর থেকে, ঠিক আছে। এই 12 নম্বরও কিন্তু শিক্ষক নিবন্ধনে আসছে। এই যে এখান থেকে শুরু হবে আমাদের শিক্ষক নিবন্ধন পর্যায় 2। তাহলে আমাদের একটা ম্যাথ শুধু এখানে বাকি ছিল, কালকে সময় স্বল্পতার কারণে একটা ম্যাথ দেখাতে পারিনি। তার আগে আপনি 11 নম্বর ম্যাথটা একটু রিভিশন দিবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা ছিল এখানে। যদিও আমি রিলস আকারে পেজে কিন্তু আপলোড দিয়ে দিছি। আমার পেজ থেকে আমি যে রিলস ভিডিওগুলো আপলোড দিই, আপনারা যারা একটু অ্যাডভান্স আছেন, একটু ভালো আছেন, আপনারা শুধু রিলস ভিডিওগুলো বারবার একটু প্র্যাকটিস করবেন। কারণ বললাম না একটা চ্যাপ্টারে যদি 20টা গণিত দেখাই, যেমন গত ক্লাসে 27টি গণিত দেখাইছি, ওখান থেকে 7টা গণিত আছে গুরুত্বপূর্ণ। ওই 7টা গণিত আমি কাট করে রিলস আকারে পেজ থেকে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। এই রিলস গণিতগুলো আপনারা অবশ্যই দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। আসেন শুরু করি আমরা এখান থেকে। কি বলছিল দেখেন, এই যে একটা ব্যাখ্যা ছিল এই জায়গাটাতে, লোক, সময় এবং কাজের অনুপাত। রুহুল ভাই কই আছেন নাকি? লোক, সময় ও কাজ এর অনুপাত। অনুপাত মানে কি বলেন? অনুপাত কিন্তু যোগ বিয়োগ না, অনুপাত সব সময় গুণ এবং ভাগ আকারে বাড়ে কমে। এই যে অনুপাত সর্বদা গুণ এবং ভাগ আকারে বাড়ে কমে। এই ছোট ছোট টুকিটাকি ব্যাখ্যাগুলো কোনো বইয়ে কোথাও পাবেন না, শুধুমাত্র আমার কাছেই পাবেন। দেখবেন এখানে বলছে কি দেখেন, লোক ও কাজ। কালকে ব্যাখ্যাটা করছিলাম না যে লোক এবং সময় এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সময় কাজ, কাজ লোক এই দুইটা হচ্ছে সমানুপাতিক। যেমন আপনি যদি লোক স্থির রাখেন, সময় বাড়ালে বেশি কাজ হবে, কাজ যদি বাড়ান বেশি সময় লাগবে, কাজ যদি বাড়ান বেশি লোক লাগবে, বেশি লোক যদি নেন তাহলে বেশি কাজ হবে। মানে এইটা বাড়লে এইটা বাড়ে, এইটা বাড়লে এইটা বাড়ে, এইটা বাড়ে এইটা বাড়ে, এইটা বাড়লে এইটা বাড়ে, আবার এইটা কমলে এইটা কমে, এইটা কমলে এইটা কমলে। এই দুইটা হচ্ছে সমান অনুপাতিক, সমানভাবে উপরের দিকে যাবে দুইটাই, অথবা সমানভাবে নিচের দিকে যাবে। আর এইটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক, মানে লোক যদি উপরের দিকে যায় বাড়ায় দেন তাহলে সময় কম লাগে, সময় যদি বাড়ায় দেন তাহলে আমার লোক কম লাগে। তাহলে সময় এবং লোক এই দুইটার মধ্যে উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক। সময় কাজ, কাজ লোক এর মধ্যে হচ্ছে সমান অনুপাতিক সম্পর্ক। আমি সবসময় মনে রাখছি, একটা মুখস্থ হয়ে গেছে, লোক এবং সময়, লোক এবং সময়, লোক এবং সময়, লোক এবং সময়, বা সময় এবং লোক। সময় এবং লোকের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রচুর কাজে লাগবে এটা, ঠিক আছে। এটা গত ক্লাসে বুঝাইছি, আজকে আবার একটু বোঝাই দিলাম, কারণ আমি জানি এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবার আসেন 15 নম্বর, দেন করেন। 15 নম্বর ম্যাথ শুরু করতেছি আমরা আজকে, ঠিক আছে। করেন। সরি কি হলো, বোর্ডে কাজ করতেছে না কেন?
ফার্স্ট হয়ে গেছি বেশি, বোর্ড পাওয়া যেতে দেন। 11 নম্বর ম্যাথের অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। আপনাদেরকে দিয়ে শুরু করি আজকে। ক্লাসগুলো ডাউনলোড করবো কীভাবে কেউ বলবেন দয়া করে। ক্লাস বিটমেট দিয়ে ডাউনলোড করা যায়, ক্লাস ইউটিউবে অফলাইন ডাউনলোড করবেন। স্যার আমি নতুন আজ ভর্তি হয়েছি, সুমন মিয়া খেয়াল আছে, লক্ষ্মীপুর থেকে বিনতে, মোসলে উদ্দিন ভাই আছেন। একটু পানি খাই, কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়, আপনার কিছু মনে নেবেন না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাই, কারণ বারবার বসাও সম্ভব হয় না। পিন্টু মোদক অ্যান্সার দিতেন তাই না? নাসিমা কবির নিশি, কতক্ষণ ক্লাস হয়েছে? 10 মিনিট, 12 মিনিট, 10 মিনিট 10 সেকেন্ড আমাদের ক্লাস হয়েছে। স্যার যখন ইউটিউবে লিঙ্ক দেন তখন ইউটিউবে গিয়ে ক্লাস করতে পারবেন। জি, আপনারা যারা নতুন আছেন বুঝেন না, এই যে নীলকাব্য ভাই আছে, রুহুল ভাই আছে, পিঙ্কি আছে, মর্জিন আছে, এই পিন্টু আছে, এরা সবাই সব কিছু জানে, এদিকে জিজ্ঞাসা করবেন, সব বলে দিবে। আমাকে মেসেঞ্জারে নক দিয়ে পাগল করে ফেলেন কেন রে ভাই? তাহলে 3 অ্যান্সার দিয়েছেন। আচ্ছা আসেন আমরা আস্তে আস্তে করি, আবার বলি, যেহেতু 2 ঘন্টা ক্লাস নেবো কষ্ট হয়ে যাবে, শুরুতে আমি দ্রুত দৌড়ালে আমার পরে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কি বলছে দেখেন, 15 জন লোক একটি কাজ শেষ করে 4 ঘন্টায়, এডিটেড। এই প্রশ্নটা কোথায় আসছে বলেন? 16তম সহকারী শিক্ষক নিবন্ধন 2013 সালে আসছে। আমি হালকা একটু এখানে এডিট করছি যাতে অঙ্কটা আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? মানে হয়তো একটা সংখ্যা চেঞ্জ করে দিয়েছি। 15 জন লোক একটি কাজ শেষ করে 4 ঘন্টায়, 5 জন লোক বাড়ালে ওই কাজটি কত সময় শেষ হবে? তার মানে বলছে যে 15 জন একটা কি চাইছে বলেন, প্রশ্নের অ্যান্সারটা কি চাইছে ওই কি নেব সেটা খেয়াল রাখবেন। ওই কাজটি কত সময় চাইছে, সময় মানে ঘন্টা চাইছে, তাহলে ঘন্টাটাই শেষে লিখব। 15 জন লোক একটি কাজ শেষ করে 4 ঘন্টায়, 5 জন লোক যদি বাড়ান তাহলে 1 জন লোক ওই কাজটা করে 4 গুণ 15 ঘন্টায়, 15 জন করে 4 ঘন্টায়, তাহলে 1 জন করে 15 গুণ 4 ঘন্টায়। 5 জন যদি বাড়ান, এখানে 15 জন ছিল তাহলে 20 জন হয়ে যাবে, তাহলে 20 জন করবে কাজটা, 20 এখানে এসে ভাগ। তাহলে দেখেন 3 4 4 4 এই 3 অ্যান্সার, ঠিক আছে? 15 জন করে 4 ঘন্টায়, এখন 15 তাহলে 1 জন যদি করে অনেক বেশি সময় লাগবে করতে, 15 গুণ 4 ঘন্টা লাগবে। সেই 15 জন থেকে 1 জন হলো, 1 জন থেকেই বলছে যদি 20 জন হয়, 5 জন লোক যদি বাড়ান, যদি 20 জনে করেন তাহলে আপনার সময় লাগবে 3 ঘন্টা। তার মানে এই অঙ্ক আমরা এইগুলো করতে যাব না, কারণ এখানে আমার কোনো জায়গা থাকবে না, আমার থাকবে প্রশ্ন অপশন, এখানে কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই 15 4 এখানে গুণ করে দেবো চিপার ভিতর, 15 গুণ 4 বাই 15 জনের সাথে 5 জন বললে 20, এখানে অ্যান্সার। তাহলে 3 4 4 4 কাটা এই 3 অ্যান্সার, ঠিক আছে না? ঠিক আছে, প্রশ্নের চিপার ভিতরে সব অঙ্কের সমাধান হয়ে যাবে। এখানে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে একটা বিকল্প ব্যাখ্যা দেওয়া আছে, এটা অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, এটা দরকার নেই আপনাদের। তাহলে আমরা কি করলাম, প্রথমে করলাম প্রভাষক নিবন্ধন, তারপরে করলাম শিক্ষক নিবন্ধন, এখন আসেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যায় 2। আমি যতগুলো দেখলাম যে নিবন্ধনে সব থেকে বেশি গণিত আসছে আপনাদের এই চ্যাপ্টারটা থেকে, এই কাজ সময় শক্তি থেকে। ঋতু ও শীতু একটি কাজ করতে 8 দিনে করতে পারে, 2 জন ব্যক্তি একটা কাজ 8 দিনে করতে পারে, একটা কাজ 8 দিনে করতে পারে, তারা 6 দিন কাজ করলো, তাহলে 8 দিনে যদি পুরো কাজটা করতে পারে, 6 দিনে 8 ভাগের 6 ভাগ কাজ তারা করছে, 8 ভাগের 6 ভাগ মানে 4 ভাগের 3 ভাগ কাজ তারা শেষ করছে। 2 জনে একটা কাজ 8 দিনে করতে পারে, 6 দিনে 8 ভাগের 6 ভাগ কাজ করছে, মানে 4 ভাগের 3 ভাগ কাজ করছে। এরপর সেতু চলে গেল, এরপরে সেতু চলে গেল, চলে গেল, কাজটির কত অংশ বাকি রইল? সেতু চলে গেছে মানে ঋতু আর কাজ করে নাই, যা হইছে তা হইছে, যা হয়নি তা বাকি রয়েছে। মানে সেতু যখন চলে গেছে তা সেতু তো আর কাজ করে নাই, ও ঋতু আর কাজ করে নাই, সেতু চলে গেছে ঋতু আর কাজ করে নাই, তাহলে 4-এর 3 কাজ আমার হইছে, 4 ভাগের 3 ভাগ কাজ হইছে, মানে আর 4 ভাগে আরো 1 ভাগ কাজ বাকি রয়েছে, এটাই আনসার। এই আপনারা এই যে কি দাওয়াত টাওয়াত শুরু করছেন, মানে ক্লাস শুরু করার আগেই, রুহুল ভাই ক্লাস নষ্ট হয়ে যাবে। ক্লাসের ভিতরে যে মনোযোগ দেন, ক্লাসের দিকে মনোযোগ দেন, শুধু কিছু বললাম না রুহুল ভাই, ক্লাসের দিকে মনোযোগ দেন, অন্য রিপ্লাই করেন না। আমি এখানে কষ্ট করে পড়াচ্ছি, আমি এখানে তাকায় দেখি সবাই 4-এর 1 4-এর 1 4-এর 1, তাই না? সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন, ওই দিকে খেয়াল করেন না। কি বলছে দেখেন, কোনো খাদ্য, 2 জন অ্যান্সার দিচ্ছেন, আর সব দেখতেছি ওই কমেন্টের রিপ্লাই।
সব করাবো, প্রাইমারি হেড টিচার না, প্রাইমারি হেড টিচার, প্রাইমারি সাব টিচার যা আছে। চারের এক আব্দুল্লাহ, কামরুল, আল শারিয়ার, রুহুল ভাইয়ের কমেন্টের রিপ্লাই আর কেউ দিয়েন না, এত লেট করলাম, সমস্যা নেই, একটা ব্যতীত হয়েছে মাত্র, ক্লাস 2 ঘন্টা হবে, আরো 1.5 ঘন্টা হবে। কি বলছে দেখেন প্রশ্নে, আপনাদের আবারও বলি, আপনারা রুহুল ভাইয়ের দিকে, আমি রুহুল ভাইয়ের ব্লক করে দিবানি কিন্তু রুহুল ভাইয়ের ব্লক করার মতো সাহস আমার নাই। কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, দেখেন 24 জন লোকের 20 দিন চলে, তার মানে একজন লোকে 24 গুণ 20 দিন যাবে। 24 জন লোকের 20 দিন চলে, তাহলে একজন যদি খায় তাহলে সেই 24 গুণ 20 দিন খাবে, 20 দিন খাবে, দিন খাবে। প্রশ্নে কি বলছে, ওই একই পরিমাণ খাদ্যে 40 জনের কত দিন যাবে, তা দিন চাইছে, এটা তোমার দিনই, তাহলে 40 জন কতজন দিন খাবে, 40 দিয়ে এখানে ভাগ করলে হয়ে গেল, 0 0 2 দিয়ে 24 গেলে 2 2 12, এই 12ই হচ্ছে অ্যান্সার। এটা আমরা কিভাবে করি, ওই যে ঐকিক নিয়মের মাধ্যমে করি, যে 24 জন লোকের যাবে 20 দিন, তাহলে একজন লোকের যাবে 20 গুণ 24 দিন, 20 গুণ 24 দিন, এই জিনিসটা খেয়াল রাখবেন, দিন। 40 জনের, জন বলছে, তাহলে 40 জন খাবে, 40 এখানে এসে ভাগ, 20 দিয়ে রেখে কাটলে 2 2 দিয়ে 24 কে কাটলে 12, 12 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এই যে 12, বি নাম্বার। খালেদা, দুর্জয়, প্রজ্ঞাশ্রী, নোমান হোসেন, সাদিয়া, শাহরিয়ার, বাচ্চু, স্বপ্নতুরী, স্পর্শহীন মেঘ, এক টুকরো নীল, তারপর কি নীলুফা ইয়াসমিন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে সব গণিতের, দেখছেন আমি যেভাবে ব্যাখ্যা করছি গণিতের, এইভাবে গণিতের বাংলাদেশের কোনো বইয়ে ব্যাখ্যা নেই, এখানে যত ম্যাথ করা আছে সব রিটেন ম্যাথ, আপনারা দেখেন এই রিটেন ম্যাথগুলো বইয়ে এত বড় বড় করে একটা ব্যাখ্যা, এখানে কিন্তু যে বিকল্প ব্যাখ্যা, আমার এই গণিতের ব্যাখ্যা কিন্তু এই যে 2 লাইনের মধ্যে, দেখছেন আমার এই গণিতের ব্যাখ্যা হচ্ছে আপনার এই যে হচ্ছে আমার ব্যাখ্যা এইটুকুনের মধ্যে, এখানে যত ম্যাথ আছে আজকে প্রায় 90% রিটেন ম্যাথ, রিটেন বই থেকে নেওয়া, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, এবং সব রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। 25-এর 24-এর 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, গত ক্লাসে করাইছি কিন্তু এটা, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ মানে ওই 720, এখানেও 720, এখানেও 720, সমপরিমাণ, তার মানে এটা বাদ। 12 জন শ্রমিক 3 দিনে আয় করতে পারে, 9 জন শ্রমিক টাকা কত দিনে, দিন চাইছে, দিন, এই জিনিসটা খেয়াল রাখবেন, দিন চাইছে, তার মানে দিন শেষে লিখতে হবে, তাহলে 12 জন শ্রমিক 3 দিনে, একজন শ্রমিক 3 গুণ 12 দিনে, তাহলে বলছে ওই যে 9 জন শ্রমিক, 9 এখানে এসে ভাগ, 3 3 9, 3 4 12, 4 হচ্ছে অ্যান্সার। গত ক্লাসে আমরা এটা কিন্তু করাইছি, সেম ম্যাথ করাইছি 12 দিনে, কোনটা অ্যান্সার দিয়েছেন, আগেরটা অ্যান্সার দিয়েছেন 12 দিনে, তাই না, এটা হচ্ছে 4 দিন, ঠিক আছে। রাকিবুল, মেহেদি ভাই, দেখছি তো, আবু জাফর, আশিক ইকবাল জয়, শ্রীকান্ত রাজু, দেখেন এর থেকে অনেক সুন্দর সুন্দর গণিত আছে, আস্তে আস্তে সামনের দিকে যে এগুলো একেবারে পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। এটা থেকে বলছে দেখেন, বলছে 20 দিনে 30 জন শ্রমিক একটি বাড়ি তৈরি করতে পারে, 20 দিনে 30 জন শ্রমিক একটা বাড়ি তৈরি করতে পারে, 12 জন শ্রমিক কত দিনে ওই বাড়িটি তৈরি করতে পারে, 12 জন শ্রমিক কি চাইছে, দিন চাইছে, দিন উল্টে গেছে, দেখছেন এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু, দিন চাইছে যে দিন, তাহলে বলেন 30 জনে একটা কাজ করে 20 দিনে, তাহলে একজনে একটা কাজ করে 20 গুণ 30 দিনে, 12 জন শ্রমিক, আবার দেখবেন 12 জন শ্রমিক যোগ বিয়োগ বলছে কিনা, যোগ হলে কিন্তু 30-এর সাথে 12 যোগ হয়ে যাবে, বলছে 12 জন শ্রমিক কত দিনে করতে পারবে, তাহলে 12 জন শ্রমিক কাজটি করতে পারবে, 12 এখানে ভাগ, তাহলে কাটেন, 2 দিয়ে 12 কে কাটলে 6, 6 দিয়ে 30 কে কাটলে 5 7 30, 50, 50 দিনে 20 জন শ্রমিক, মানে 30 জন শ্রমিক 20 দিনে করে, তাহলে 12 জন শ্রমিক 50 দিনে করে, 50 না, হ্যাঁ অ্যান্সার দিয়েছেন আবু জাফর 50। মেহেদি ভাই অ্যান্সার দিয়েছেন, মেহেদি ভাই এত ফাস্ট কেন, গাজী, রিয়াজুল, উজ্জ্বল পাইক, নওরিন ইসলাম, আবু জাফর, রুবাই বিনতে ওয়াদ্রিতা, রুষা, সুজাত হোসেন, সাদিয়া তাসনিম, রাকিবুল হাসান, দেখছেন আমি লাইভ ক্লাস নিলে আমার লাইভ ক্লাস স্টুডেন্ট শুধু বাড়তে থাকে, আমি অনেক শিক্ষকদের দেখছি শুধু বাটপারি করে, এদের ক্লাসে লাইভ ক্লাস নিতে এদের স্টুডেন্ট থাকে না, কিছুক্ষণ স্টুডেন্ট ক্লাস নেওয়ার পর স্টুডেন্ট পুরো লাইভের থেকে হারাই যায়, এরপরে শুধুমাত্র পেইড সিক্রেট ক্লাস নিয়ে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা হাতানো ধান্দা করে। কি বলছে দেখেন, 10ম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 আসছে, ঠিক আছে, 2014, এটা কিন্তু এখন চলতেছে আমাদের শিক্ষক পর্যায় 2, 7 জন লোক একদিনে একটি কাজের 7-এর 1 অংশ করে, 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করবে, এতক্ষণ যেগুলো করছে একটু সহজ, এটা একটু প্যাচ আছে, ঘুরাই ফিরাই দিলে
ভুল করে আসলে অঙ্কের অ্যান্সার কাটা যাবে, ঠিক আছে, মুখস্থ করবেন না। বলছে কি দেখেন, 7 জন 7 জন এক দিনে 7-এর 1 অংশ কাজ করে। 7 জন লোক একদিনে একটি কাজের 7-এর 1 অংশ করে। 7-এর 1 অংশ শেষে লিখছি কারণ আমার কাছে অংশ চাইছে। 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করবে? তাহলে দেখেন, খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে করবেন, ঠিক আছে। 7 জন একদিনে 7-এর 1 অংশ করে, তাহলে 7 জন লোক ঠিকই রাখলাম, একদিনে 7-এর 1 অংশ। তাহলে আমাকে কি বলছে বলেন, এখানে বলছে যে 7 দিনে, মানে একদিনে 7 দিন বানাতে হবে। তাহলে 7 দিনে শুধু এইটুকুন বুঝেন, এখানে কি বলছে বলেন, এইটুকুন বুঝেন, এইটুকুন, এই জায়গায় কি বলছে বলেন, একদিনে 7-এর 1 অংশ। তাহলে 7 দিনে কতটুকুন কাজ হবে? দিন বাড়লো, তার মানে গুণ হবে, কাজ বেশি হবে, তার মানে 1/7 গুণ 7। আমি লিখতে পারি 1/7 গুণ 7। এই যে 7, এই যে 7, এই 7 উপরে চলে গেল কেন? একদিনে আমার এতটুকুন কাজ হয়, তাহলে 7 দিনে দিন বাড়লো, মানে বেশি কাজ হবে, বেশি কাজ হলে গুণ হয়। এরপর কি বলছে বলেন, 7 দিনে, তাহলে 7 দিন করলাম, এবার একজন, এখানে দেখেন একজন, এখানে 7 জন ছিল, এটাকে আমি এবার একজন করলাম। 7 জনে এত অংশ কাজ করে, এটা ঠিকই আছে, এটা যা আছে তাই। 7 জনে 7 দিনে এত কাজ করে। 7 জনে করলাম একজন, মানে লোক কমে গেল, তাহলে কাজ কম হবে। 7 জনে এত অংশ করে, তাহলে একজনে আমার লোক কি হলো, কমে গেল, তাহলে কাজও কম হবে। লোক কমে গেলে কাজও কম হবে, তাহলে কাজ কম মানে কি, ভাগ। তাহলে 7 জনে করে এত অংশ, একজনে করে এই 7 এখানে এসে ভাগ হয়ে যাবে। দেখেন, এই যে 7, এই 7 এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এই 7 7 কাটা যাবে, অ্যান্সার হবে 7-এর 1। অ্যান্সার হবে আমার 7-এর 1 অংশ। 7 জন লোক একদিনে একটি কাজের 7-এর 1 অংশ কাজ করে, তাহলে 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ কাজ করবে? ওই 7-এর 1 অংশই কাজ করবে। কিন্তু এটা মুখস্থ অ্যান্সার দিবেন না, পরীক্ষা হলে ঘুরাই ফিরাই দিবে, ঠিক আছে, এগুলো ঘুরে ফিরিয়ে আসে। আর যারা একটু অ্যাডভান্স আছেন, বুঝেন, তারা বুঝতে পারবেন। এভাবে দেখেন, এখানে ছিল 7 জন লোক, সেটা করছে কি, একজন করে ফেলছে। এই জায়গায় 7কে 1 করে ফেলছে, 7 ভাগের 1 ভাগ করে ফেলছে। এখানে ছিল একদিন, এখানে আবার করে ফেলছে 7 দিন, মানে সমান সমান হয়ে গেছে। 7 জন থেকে এখানে একজন করে ফেলছে, একদিন থেকে এখানে 7 দিন করে ফেলছে, মানে এখানে কমাইছে, এখানে আবার বাড়াইছে, তার মানে এই দুইটা সমান সমান হয়ে গেছে। তার মানে অ্যান্সার এখানেও 7-এর 1, অ্যান্সার এখানেও 7-এর 1। এখন এই জিনিসটা তো সবাই বুঝবেন না, এইগুলো আপনাদের এভাবে ভেঙে ভেঙে করতে হবে। বুঝতে পারলে এগুলো করতে 5-7 সেকেন্ড লাগে, এই প্রশ্নের চিপাই চাপাই করে ফেলবেন, ঠিক আছে। মুন্সিগঞ্জ থেকে আসি স্যার, 7-এর 1 অংশ, 7-এর 1 অংশ। মনিরা খাতুন, দুর্জয় সরকার, উজ্জ্বল পাইক, আব্দুল আলামিন, খালেদা, কই নতুনেরা কই, আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল ইসলাম, রায়েসাল, নতুনেরা মনে হয় একটু কমেন্ট ধীরে ধীরে দেন, তাই না? নতুনেরা কমেন্ট দেন। আল শাহরিয়ার আর রায়সা আরেফিন, নতুন, মাথার উপর প্যাচ লাগছে। 10টা ক্লাস খাতায় করেন, জমা দেন, দেখবেন সব প্যাচ ছুটে যাবে। মাত্র 10টা ক্লাস। এখানে ব্যাখ্যা দাও, দেখছেন কত সুন্দর করে ব্যাখ্যা দিছি। একদিনে 7 জন, আর একটু সংক্ষেপে ব্যাখ্যা দিছি। এটা একদিনের প্রশ্ন থেকে নিয়েছি, একদিনে প্রথম লাইনটা বাদ দিয়ে দিয়েছি। একদিনে 7 জন করে 7-এর 1 কাজ, তাহলে 7 দিনে একজন করবে, এই ভাগ গুণ করে দিয়েছি, যেটা বুঝাইছি সেটাই এখানে করছি। তাহলে আমরা দেখেন এই যে কতগুলো গণিত করলাম বলেন। আমরা ঐকিক নিয়মের প্রথমটা ছিল গুণ ভাগের সাধারণ ঐকিক, গত ক্লাস 2টা শীট ছিল, 27টি ম্যাথ। আজকে আমরা করতেছি ঐকিক নিয়মের 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ কাজ, সময়, শক্তি। এখানে এই 17টা ম্যাথ আসছে 10ম নিবন্ধন থেকে 18তম নিবন্ধনের মধ্যে, মানে প্রতিটা নিবন্ধনে গড়ে 2টা করে ম্যাথ আসছে। তার মানে আপনারা নেক্সট নিবন্ধনেও এখান থেকে 2টা ম্যাথ পাবেন। 2টাও পাইতে পারেন, 3টাও পাইতে পারেন, আবার 1টাও পাইতে পারেন। তাহলে এখন আমরা করব এই যে নিবন্ধন শুরু করলে আমার এইটুকুনি হতো, এতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হতো না, ঠিক আছে। কারণ আমাদের এখানে 11 থেকে 20তম গ্রেড আমার টার্গেট আছে। প্রাইমারি নিবন্ধনের চাকরি থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরি অনেক চাকরি অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো। এই জন্য আমার টার্গেট হচ্ছে যে আপনারা সারা বছর শুধু প্রাইমারি নিবন্ধন নিয়ে পড়ে থাকবেন কেন। 11 থেকে 20তম গ্রেডে বাংলাদেশে প্রচুর শত নিয়োগ হয় প্রতি বছর, আপনারা জানেন না, খোঁজ নেন না। আবেদন করবেন, পরীক্ষা দিবেন, নিয়োগ হবে, ফেয়ারে নিয়োগ হয়। দুর্নীতি হয় না তা না, দুর্নীতি হয়, ফেয়ারে অনেক নিয়োগ হয়, ঠিক আছে। ভালো করলে নিয়ে নেয়।
কারণ বাংলাদেশে এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে পৃথিবীটা চলতো না। তাহলে বলেন, এখন হচ্ছে আমরা অন্যান্য উৎস থেকে যে গণিতগুলো নিয়েছি সেই গণিতগুলো করবো। 18 নম্বর থেকে শুরু হয়েছে, আমি এখানে গণিত নিয়েছি সম্ভবত 51 পর্যন্ত। একবারই শিখাবো জীবনে, একবারই পড়াবো, ঠিক আছে? নেন এটার অ্যান্সার দেন। অন্যান্য উৎসের থেকে আমরা এখন করতেছি প্রথম গণিতটা, দ্রুত করেন, অ্যান্সার দেন। সময় দিলাম, কতক্ষণ দেবো বলেন? 20 সেকেন্ড। আমি তো 20 সেকেন্ডের বেশি কোনো গণিতে দিই না, দেই আর দেবো না, আগামীতে আরো সময় কমবে। 13 নম্বর গণিতটা আরেকবার বুঝান মেহেদি ভাই। 13 নম্বর গণিতটা আরেকবার বুঝান। 13 নম্বরের মতো সেম গণিত মেহেদি আমার সামনে আছে। আমি বললাম না, ওখানে তো 17টা করাইছি না, এখানে টোটাল ম্যাথ আছে 51টা। তাহলে 17 থেকে 51 বাদ দেন, দেখেন 3 17 51, মানে 17 দুগুণে আরো 34টা ম্যাথ আছে এখানে। সেম ম্যাথ এখানে আছে মেহেদি ভাই, আপনি বুঝবেন, আপনি পারবেন, প্রয়োজনে আপনি আরো একবার দেখেন। কি হয়েছে এত হাহা রিয়েক্ট কেন? বন্যা আপু বেঞ্চে করবেন, জি যেখানে পারেন চিপাই চাপাই, বেঞ্চে করবেন, জামায় করবেন, প্যান্টে করবেন, হাতে করবেন, কানে করবেন, মুখে করবেন, যেখানে সুযোগ পাবেন সেখানেই করবেন চিপাই চাপাই। 12 দিন দেখছেন, সাবিহা রিমি, নাসিমা কবির লিপি, পিন্টু মোদক, এমআরটি রুহুল। এমআরটি কি যেন একটা গাড়ি আছে, গাড়ির ইঞ্জিনটার নাম যেন কি? এই যে পালসারের একটা গাড়ি আছে না, ওই গাড়ির ইঞ্জিনগুলোর নাম যেন কি? চিকন চাকা, অ্যাক্সিডেন্ট করে বেশি বেশি। 12 দিন সবাই অ্যান্সার দিয়েছেন, তাই না? কয় সেকেন্ড লাগছে বলেন? দেখেন কি বলছে, একটি দুর্গে 750 জন সেনার 20 দিনের খাবার আছে। দেখেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার অঙ্ক। একটি দুর্গে 750 জন সেনার 20 দিনের খাবার আছে। 4 দিন পর আরো 250 জন সেনা যোগ দিলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? কি চাইছে অ্যান্সার? দিন চাইছে। তাহলে আমার এখানে দিন শেষে আছে, তার মানে দিন শেষেই লিখবো, ঠিক আছে? বুঝেন কি বলছে? 750 জন সেনার 20 দিনের খাবার আছে, 4 দিন পর। তাহলে আসেন 4 দিন পর, এই জায়গাটা সবসময় নোট রাখবেন, 4 দিন পর, এই লাইনটা থেকে আপনার অঙ্ক শুরু, ঠিক আছে? এই ধরনের ব্যাখ্যা কোনো বইয়ে কোথাও পাবেন না, পাইতে পারেন, আমি পাইনি। 750 জন সেনার 20 দিনের খাবার আছে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। পরের লাইনে এসে বলতেছে যে 4 দিন পর, মানে 4 দিন শেষ। তাহলে বলেন 750 জন সৈন্য 20 দিন একটা খাবার খাবে, 4 দিন হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি? যে আমি বলতে পারি যে 750 জন সৈন্য 4 দিন পর, 750 জন সৈন্য এখন 16 দিন খাবে যে খাবার আছে। সহজ হিসাব। আমি কিন্তু এদিকে যাইনি, আমি এদিকে গেলাম না, আমি এখান থেকে বলতেছি যে 750 জন সেনা 20 দিন খাবে, তাহলে 4 দিন শেষ হয়ে গেছে, তার মানে 16 দিন খাবে। সেটাই বললাম যে 750 জন সৈন্য আরো 16 দিন খাবারটা খাবে, ঠিক আছে না? এখন কি বলছে? আরো 250 জন এসে যোগ দিল, তাহলে এই 750-এর সাথে এবার আরো 250 জন যোগ দিছে, মানে 1000 জন হয়ে গেছে। এখন 1000 জন হয়ে গেছে, তাহলে এই 1000 জন কত খাবে? তাহলে 1000 জন খাবে হচ্ছে কি হবে বলেন? 750 জন 16 দিন, তাহলে একজন 16 গুণ 750 দিন, 16 গুণ 750 দিন, তাহলে 1000 জন খাবে, 1000 এখানে ভাগ। 750 জন 16 দিন, একজন খাবে 16 গুণ 750 দিন, 1000 জন খাবে, 1000 এখানে সে ভাগ, কারণ লোক বেড়ে গেলে খাবার কম দিন যাবে, ভাগ হয়ে যাবে। 0 0 কাটে দেন, 75 কে 100 কাটলে হয় 3 আর 4, 4 দিয়ে 16 কে কাটলে 4, 3 4 12 দিন। তাহলে 750 জন সৈন্য 20 দিন খাবে, 4 দিন হয়ে গেছে, মানে আর 16 দিন খাবে। কিন্তু 16 দিন না খেয়ে লোক সংখ্যা বেড়ে গেছে 250 জন, 750 জনের জায়গায় লোক সেনা হয়ে গেছে 1000 জন। 16 দিন ওই খাবার না গিয়ে সেই খাবার 12 দিনে শেষ হয়ে গেছে। জি, এই তো মাওয়া ইসলাম সংক্ষেপে অ্যান্সার দিয়েছে। 750 গুণ 16 বাই 1000 সমান সমান 12। অঙ্ক বুঝলে দেখবেন একেবারে ট্রিক্সের মাধ্যমে, সেকেন্ডের মধ্যে। মাহিদুল ইসলাম, মেহেদি ভাই, আবু হুরায়রা নতুন জয়েন করছে 2 দিন আগে, পিন্টু মোদক, মোসলেউদ্দিন 12 দিন। নতুন অ্যান্সার দেন প্রজ্ঞাশ্রী, বুঝতেছেন না নাকি, না স্পিডে যেতে পারতেছেন না? রিপা বিশ্বাস, ইমরান হোসেন,
ঋদ্ধিদেব, ঋদ্ধিদেব অনেক পুরনো আমার কিন্তু স্টুডেন্ট, আরো 3-4 বছর আগের থেকে চিনি, আমার সম্ভবত ব্যাংক ম্যাথের স্টুডেন্ট। জি ধন্যবাদ। সেম ম্যাথ আরো আছে, আমরা আস্তে আস্তে করবো, ঠিক আছে? এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে 4 দিন পর। এই জায়গাটা খেয়াল রাখবেন। আপনি এই অঙ্ক বিভিন্নভাবে করতে পারেন, তবে এইভাবে করলে এই অঙ্কটা সব থেকে বেশি সহজ হয়। 750 জন খাবে 16 দিন, তাহলে 1000 জন খাবে 12 দিন। এটা কিন্তু আমার ব্যাখ্যা, এবং এইভাবেই ব্যাখ্যাগুলো দেখবেন আপনি ইংলিশ ভার্সন বড় বড় বইগুলাতে। কিন্তু আমাদের বাংলাদেশের বইগুলোতে এগুলো অঙ্কগুলো এত বেশি ব্যাখ্যা করা থাকে। কি বলতে দেখেন, এই ম্যাথটা হচ্ছে HW, মানে আপনারা নিজেরা বাসায় করবেন, ঠিক আছে? কারণ সেম ম্যাথ আমি করাইছি। 8 জন লোক, ওই যে প্রথমেই করাইছি। এটা হচ্ছে দেখেন কোথায় আছে, সার্টিফিকেট 2022 পরিবেশ অধিদপ্তর উচ্চমান সহকারী 2023 আসছে। আলামিন, খালেদা, সুজিত হোসেন। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে। গতকালকে ক্লাসে করাইছি এটা, ঠিক আছে? HW রাখছি, মানে আপনারা নিজেরা করবেন। এই যে এখানে সংক্ষেপে ব্যাখ্যা দেওয়া আছে। এটাতে এবার শতকরা দেওয়া আছে। আচ্ছা, এটা একটু দেখি শতকরা দেওয়া আছে কেন। অ্যান্সারটা শতকরা দেওয়া আছে, করাইছি। তারপরও কি বলছে দেখেন, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি শতকরা কত দিন দিন চাইছে। তাহলে দিন শেষে বসবে। তাহলে 8 জন লোক করে 12 দিনে, তাহলে 1 জন লোক করে 12 গুণ 8 দিনে। 2 জন লোক যদি বাড়ায় দেন 10 জন লোক হয়ে যাবে, তাই না? 8 জন লোক 12 দিনে করে, 1 জন 12 গুণ 8 দিনে করে, 2 জন লোক বাড়ায় দেন, তাহলে 8 থেকে 10 হয়ে গেল। 10 জন লোক করবে, এই 10 এখানে এসে ভাগ, তাই না? তাহলে কাটে না কেন? 2 জন লোক কমিয়ে দিলে, সরি এই ভুলটা করেন না আপনারা, আমি করছি কারণ আমি সারাদিন অনেক বেশি হ্যাস্টের মধ্যে আছি, আপনাদের নিয়ে হ্যাস্টের মধ্যে আছি, ঠিক আছে? 2 জন লোক কমিয়ে দিলে, 2 জন লোক এই যে কমিয়ে দিলে, তাহলে 6 জন লোক, তাহলে 6 এখানে এসে ভাগ, 6 দুগুণী 12, 8 দুগুণী 16 দিন লাগবে। তাহলে 8 জন লোক 12 দিনে করতে পারে, কিন্তু যদি 6 জন করে, 2 জন কমাই দেন, 6 জন করে, তাহলে আপনার লাগবে কয় দিন? 16 দিন। আগে লাগতো আপনার 12 দিন, কিন্তু এখন লাগতেছে আপনার 16 দিন। 2 জন লোক কমাই দিয়েছেন, তার মানে আপনার 4 দিন বেড়ে গেছে। 12 দিনে 4 দিন বেড়ে গেছে, একদিনে 4 ভাগ 12 বেড়ে গেছে, 100-তে বেড়ে গেছে। 100 এখানে গুণ দিয়ে দেন, 3 দিয়ে 100 কাটলে 33.31%। সময় বেড়ে গেছে 33.31%। আর এই পার্সেন্টগুলো আমি শতকরায় শিখাইছি কিভাবে করতে হয়, এভাবে না। আপনার সময় নির্ধারিত ছিল 12 দিন, এখন লাগলো সময় 16 দিন, তাহলে বাড়লো কয় দিন? 4 দিন। তার মানে আমি এভাবে করবো যে আমার 12 দিনে 4 দিন বাড়ছে। এটা হচ্ছে তুলনা, 12 হচ্ছে মূল দিন, এটা হচ্ছে বাড়ছে, তাহলে মূল দিনের সাথে তুলনায় বাড়লো 4 দিন। এটাকে 100 দিয়ে গুণ দিলে আমার পার্সেন্ট হয়ে যায়। যারা নতুন, শতকরার 3টা ক্লাস আছে ইউটিউবে, এবং একেবারে প্রথম 3টা ক্লাস 1, 2, 3, এই যে আজকে 54তম ক্লাস চলে। 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস শতকরার ইউটিউবে দেওয়া আছে, আপনারা খাতায় করে নেবেন, সুন্দর করে এগুলো বুঝবেন, ঠিক আছে? তাহলে 12 দিনে আমার 4 দিন বাড়ছে, এটা হচ্ছে ভগ্নাংশ বা অংশ, এটাকে 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যায়। তার মানে আমি লিখতে পারি 3 দিয়ে 100 কাটলে কত হয়? 33 সমস্ত 3/1%। মাওয়া, রায়হান ভাই মেসেঞ্জারে অনেকবার নক দিচ্ছেন আমাকে। এই যে মাওয়া আছে জিজ্ঞাসা করবেন, সাদিয়া আছে, প্রজ্ঞাশ্রী আছে, ইমরান আছে, মনিরা খাতুন আছে, স্বপ্নতরী আছে, এদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা সব আপনাকে বলে দিবে। আমাকে এত মেসেঞ্জারে নক দেওয়ার তো দরকার নেই ভাই। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক বলেন, এই যে ক্লাস শুরু করছি, এখন কি আপনাকে আমার লিঙ্ক দেওয়া সম্ভব? লিঙ্ক তো আপনাকে খুঁজে নিতে, আপনারা সব লিঙ্ক খুঁজে পান, আমার ক্লাসের লিঙ্ক খুঁজে পান না। কি বলছে দেখেন, মর্জিনা পিঙ্কি, সুমন মিয়া, নীলকাব্য, ঋদ্ধিদেব, হুরায়রা, মাহিদুল ইসলাম। 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে 2 জন প্রত্যেক 3য় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করে। পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটরে আসছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের সমমান, ঠিক আছে? 2023-এ। একেবারে সহজ ম্যাথ, একেবারে পানির মতো ম্যাথ, আবার কঠিন ম্যাথ। এতক্ষণ যত ম্যাথগুলো করছে সব সহজ ম্যাথ, এই একটা কঠিন ম্যাথ। দেখি আপনারা কে কে পারেন, একটু করেন তো। এরকম আরো অনেক ম্যাথ আছে আমাদের হাতে আজকে, ঠিক আছে? জাস্ট আপনাদের লেভেলটা বোঝার জন্য করেন। সময় তো 20 সেকেন্ডই দেই, এটার জন্য আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম।
শুনেন, 20টা ম্যাথ আসবে, 2-3টা ম্যাথ এরকম দিয়ে দিবে। ওই 2-3টা ম্যাথ যারা পারবে এদের চাকরি হয়ে যাবে, ওই 2-3টা ম্যাথ যারা পারবে না এদের চাকরি হবে না। গত ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছিলাম। দ্রুত অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। একটু অপেক্ষা করব। অদ্রিকা রুষা, এটার অ্যান্সার দিতে করতে পারবেন, বুঝবো যে আপনার গণিতের দক্ষতা ভালো। সাবিহা রিমি আমার অনেক পুরানো স্টুডেন্ট এবং আমার সবগুলো হোমওয়ার্ক করছে। প্লে লিস্ট, গ্রুপ, ক্লাস, হাজার হাজার ক্লাস দিয়ে আপনার দরকার নেই। আমার এই গ্রুপে 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস খাতায় করে জমা দিবেন। 5ম ক্লাসের লিঙ্ক চাইবেন আমার কাছে, আমি 5ম ক্লাসের লিঙ্ক আপনাকে দিব। আপনি ক্লাস করবেন না একটাও, আপনি শুধু হাজার হাজার লিঙ্ক চাইবেন কেন? ইউটিউবে আপনি যদি একটা ভালো ভিডিও পছন্দ করেন, একবার দেখবেন, ইউটিউব বুঝে যায় যে আপনি ওই ভিডিওটা পছন্দ করছেন, আপনাকে রেকমেন্ড করে ওই ধরনের আরও 10টা ভিডিও দিয়ে দেয়। আপনি একটা ভিডিও ক্লাস খাতায় করে জমা দিবেন, কালকে আপনাকে আমি 10টা ভিডিও দিয়ে দেবো। আপনি করবেন না একটাও, বলবেন আমাকে 10টা ভিডিও লিঙ্ক দেন, 10টা ভিডিও পিন পোস্ট দেন। এত হাজার হাজার পিন পোস্ট দিয়ে আপনি কী করবেন? ভর্তি হয়েছেন ভালো কথা, ইউটিউবে যান, ক্লাস আছে, পূর্বের ক্লাস করতে থাকেন, ভর্তি হয়ে পড়ে থাকেন, এই ক্লাসগুলো আরও পরে করেন, সমস্যা নাই। ভর্তি হয়ে সবাই পাগল হয়ে যান, আমাকে এই ক্লাসের লিঙ্ক দেন, ওই ক্লাসের লিঙ্ক দেন, এই পিডিএফ দেন, সেই পিডিএফ দেন। পিডিএফ পরে আজকের ক্লাসটা করাচ্ছি, আজকের ক্লাসটা পাইছেন না, আজকের ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। জমা দিয়ে বলবেন স্যার আজকের ক্লাসটা আমি করছি, গতকালকে ক্লাসটা দেন, এরপরে আমি আপনাকে গতকালকে ক্লাসটা দেবো। অনেকে অ্যান্সার দিয়েছেন। গাজী রিয়াজুল, মাওয়া, খালেদা, উজ্জ্বল, রুবি আক্তার কি বলছে দেখেন। আরেকটু দেখি আমি কমেন্টগুলো, যে আর কে কে অ্যান্সার দিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান, ইশিতাইবা, তারপর আছে শ্রীকান্ত রাজু, স্বপ্ন তরি, খাদেমুল, জান্নাতুল, আমার পুরনো স্টুডেন্ট যারা আছে সবাই দিয়েছেন। ইয়াসমিন, ইমরান, একটু প্রনীল, ঠিক আছে। কি বলছে দেখেন, 3জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। 3জন শ্রমিক, এই যে একজন শ্রমিক, এই যে একজন শ্রমিক, এই যে একজন শ্রমিক, 3জন শ্রমিক একটা কাজ 12 দিনে করবে। শ্রমিকদের মধ্যে 2জন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে, 2জন, এই ব্যক্তি আর এই ব্যক্তি, প্রত্যেক মানে ওর থেকে ওর থেকে ওর থেকে ওর থেকে, এই 2জনই ওর সাথে তুলনা করছে, ঠিক আছে। এই যে আরেকজন ব্যক্তি, এসে 3 নাম্বার ব্যক্তি। শ্রমিকদের মধ্যে 2জন, এই 2জন প্রত্যেক তৃতীয় ব্যক্তি মানে এই তৃতীয় ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তি থেকে এই 2জন দ্বিগুণ কাজ করে, অথবা এই 2জনের থেকে এর থেকে এই 2জন দ্বিগুণ কাজ করে, অথবা এই 2জন থেকে এর থেকে ওই 2জন দ্বিগুণ কাজ করে, ঠিক আছে। তাহলে আমি সংক্ষেপে বলি, আমার 3টেই তুলনা করার দরকার, একটা তুলনা করলে হবে যে 3জন শ্রমিক একটা কাজ 12 দিনে করে। শ্রমিকদের মধ্যে 2জন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করে, ওর চেয়ে ও দ্বিগুণ দ্রুততায় কাজ করে, ওর চেয়ে ও দ্বিগুণ দ্রুততায় কাজ করে। মানে কোনো একটা কাজ ওর যদি করতে x দিন লাগে, ওর লাগবে টুয়াইস x দিন, কারণ ওর থেকে ওর গতি বেশি, তার মানে ওর দিন কম লাগবে। ওর যদি লাগে x দিন, তাহলে ওর লাগবে টুয়াইস x দিন। একটা সেকেন্ড, দেখেন কি বলছে, একজন ধীরগতির শ্রমিক একা কাজটি কতদিনে শেষ করতে পারবে। একজন ধীরগতির শ্রমিক, ধীরগতির শ্রমিক মানে হচ্ছে ও হচ্ছে ধীরগতি। আমি এখানে কিন্তু দিন নিয়েছি, দিন। যেমন মনে করেন ও কাজটা করতে পারে টুয়াইস x দিনে, তাহলে ও কাজটা করতে পারে x দিনে, আর ও কাজটা করতে পারে x দিনে। প্রশ্নটা আবার বুঝেন শুরু থেকে, যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা নতুন তাদের জন্য বলি, নতুন পুরাতন সবার জন্য বলি। বলছে 3জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। একজন শ্রমিক, এই একজন শ্রমিক, এই একজন শ্রমিক, এই 3জন শ্রমিক একটা কাজ 12 দিনে করতে পারে। প্রথম শর্ত শেষ। শ্রমিকদের মধ্যে 2জন, যে কোনো 2জন ধরলাম, এই 2জন তাদের তৃতীয় শ্রমিকের চেয়ে, এই শ্রমিকের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করে। দ্বিগুণ গতি মানে বুঝেন,
দ্বিগুণ গতি মানে ও যদি এক কাজ করে ও দুই কাজ করে, অর্থাৎ ওর যদি 1 ঘন্টা সময় লাগে ওর হাফ ঘন্টা সময় লাগে, কারণ ওর থেকে ওর গতি বেশি, ওর সক্ষমতা বেশি, ওর দক্ষতা বেশি, কাজ করার ক্ষমতা বেশি, তার মানে সময় কম লাগে। বুঝছেন? তাহলে ক্ষমতা এবং সময় উল্টা, কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে বলছে কি বলছে, তৃতীয় শ্রমিক হচ্ছে দ্বিগুণ গতিতে কাজ করে, মানে ওর যদি কোনো একটা কাজ করতে 2x দিন লাগে তাহলে ওর ক্ষমতা বেশি, ও দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে ওর অর্ধেক সময় লাগবে, x দিন লাগে। তাহলে আমি মনে করলাম এই ব্যক্তি x দিনে কাজ করে, এই ব্যক্তি x দিনে কাজ করে, এদের দুইজনের গতি বেশি, ওর গতি কম, ও আস্তে আস্তে কাজ করে, তার মানে ওদের থেকে ডাবল সময় লাগবে, দ্বিগুণ সময় লাগবে, 2x দিন সময় লাগবে। তাহলে এই ব্যক্তি কাজ শেষ করতে পারে একটা কাজ x দিনে, এই ব্যক্তি করতে পারে x দিনে, আর এই ব্যক্তি করতে পারে 2x দিনে। তাহলে একদিনে তাদের কতটুকুন কাজ হবে? একদিনে কাজ হবে 1/x। ও যদি একা একদিনে কাজ করে ওর হবে 1/x। তিনজনে যদি একদিন কাজ করে টোটাল কাজ হবে এতটুকুন কাজ। 1/x 1/x 1/2x সমান সমান 3 দিনে যদি একদিন কাজ করে তাহলে কাজ হয় 12। তিনজন যদি একত্রে কাজ করে পুরো কাজটা 12 দিনে শেষ করতে পারে, অর্থাৎ তিনজনে একদিনে করে 12 কাজ। এটা হচ্ছে একত্রে তিনজন, আর এটা হচ্ছে আলাদা। ও একদিনে করে x এর এক কাজ, ও একদিনে করে x এর এক কাজ, ও একদিনে করে 2x এর এক কাজ। তাহলে এখানে কি বের করতে বলছে বলেন? একজন ধীরগতি শ্রমিক, এই যে একজন ধীরগতি শ্রমিক, ও কাজটি কত দিনে শেষ করতে পারবে। ওই যে আমি ধরছি 2x দিন, এই দিন বের করতে বলছে, এই জন্য আমি এটা 2x দিন ধরছি। তার মানে 2x এর মান এখান থেকে বের করলে অঙ্কের অ্যান্সার শেষ। তাহলে করেন, দেখেন এখানে আছে x, এখানে আছে x, এখানে আছে 2x, এখানে আছে 12, এটাকে 2x দিয়ে গুণ করলে ভ্যানিশ হয়ে যায়। তাহলে করেন, বা এটাকে 2x দিয়ে গুণ করলে কি হয় বলেন? 2x দিয়ে গুণ করলে x কাটা যায়, 2 থাকে। এটাকে 2x দিয়ে গুণ করলে x কাটা যায়, 2 থাকে। এটাকে 2x দিয়ে গুণ করলে দেখেন, এটাকে 2x দিয়ে গুণ করলে 2x কাটা যায়, 1 থাকে। এটাকে 2x দিয়ে গুণ করলে এখানে উপরে 2x, 2 দিয়ে 12কে কাটলে 6, তার মানে x/6, x/6। তাহলে দেখেন 2 আর 2 4 আর 1 5, আর এই যে 2 আর 2 4 আর 1 5, এখানে হলো 5 আর এই হলো 6, 5 × 30। তার মানে আমি লিখতে পারি x সমান সমান 30। 2 আর 2 4 আর 1 5, 5 × 30, কোনাকুনি গুণ, এটা হলো আমার 5, এটা হলো 6, 5 × 30, x সমান সমান 30, x সমান সমান 30। তাহলে 2x এর মান কত? 60। চেক ইউর ইন্টারনেট কানেকশন। জি, মিজানুর রহমান ফারহান বলছে, স্যার আমি ইউটিউবে প্লাস সব ক্লাসই করেছি এবং প্রাইমারিতে আলহামদুলিল্লাহ ভালো করেছি। জি ভাই, ধন্যবাদ। স্যার মাঝে মাঝে ঝাপসা দেখাচ্ছে, এই যে সিটিং কানেকশন রিপেয়ারিং, আপনি ভালো একটা আইডি নিয়ে আইসেন, কারণ এই নাম তো আমি পড়তেও পারবো না, উচ্চারণ করতে পারবো না, ঠিক আছে? রিপেয়ারিং বলছে যে বুঝতেছেন কম, ঠিক আছে? এত সুন্দর এক্সপ্লানেশন, জি মামা ইমাম, এই এক্সপ্লেনেশনটা আপনার বিভিন্ন বইয়ে দেখতে পারেন। আমি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি এই ধরনের এক্সপ্লেনেশন খুব কম জায়গায় পাবেন, ঠিক আছে? কারণ আমি তো ব্যাংক ম্যাথ, ইংলিশ ভার্সন ম্যাথ, বাইরের কান্ট্রির ম্যাথটাতে এগুলো নিয়ে দীর্ঘদিন পড়ে আসি, এই জন্য এগুলো একটু ভালো বুঝি আমি, ঠিক আছে? এটা আমাদের দেখেন, এটা কিন্তু দিন ধরে করা যায়, আরো অনেক কিছু ধরে করা যায়, কিন্তু প্রশ্নে আমাকে সেই জিনিসটা ধরতে হবে যেটা প্রশ্নে অ্যান্সার চাইছে। আমাকে প্রশ্নে অ্যান্সারে বলছে একা কাজটি কত দিনে করতে পারে কে।
আবার সাউন্ড অফ হয়ে গেছে, এটা কোনো কথা? হ্যালো 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 হ্যালো, সাউন্ড নাই। আরেকবার বলে দেখেন, বলছে কি, যারা পুরানো আছেন তারা বুঝছেন, যারা নতুন তারা বুঝেন নাই, নতুনটা আস্তে আস্তে বুঝবেন। আর কয়টা ক্লাস করেন, আমার পূর্বের ক্লাসে যত কাটাকাটি আছে সব আমি এইভাবে শিখাইছি। আর কাটাকাটিতে কিন্তু আমি বস। 1/x প্লাস এটা হচ্ছে টয়েস এক্স সমান সমান 1/12। কি করব, এক্স এক্স আর টয়েস এক্স এর লসাগু হচ্ছে টয়েস এক্স। আমার টার্গেট হচ্ছে নিচটা ভ্যানিশ করে দেওয়া। তার মানে এখানে সবচেয়ে বড় টয়েস এক্স, এক্স এক্স আর টয়েস এক্স এর লসাগু টয়েস এক্স, সবগুলো টয়েস এক্স দিয়ে গুণ করে দেন। একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম। এটাকে আপনি যদি টয়েস এক্স দিয়ে গুণ করে দেন, এক্স এক্স কাটা যায়, এখানে 2 থাকে। এটাকে যদি আপনি টয়েস এক্স দিয়ে গুণ করে দেন, এক্স এক্স কাটা যায়, 2 থাকে। এটাকে যদি আপনি টয়েস এক্স দিয়ে গুণ করে দেন, টয়েস এক্স কাটা যায়, 1 থাকে। এটাকে যদি আপনি টয়েস এক্স দিয়ে গুণ করে দেন, 2 দিয়ে 12কে কাটলে 6, x/6 থাকে। এই হলো আপনার অ্যান্সার। 2 আর 2 4 আর 1 5, এটা করলে হয় 5, 5 ছক 30। তার মানে এক্স সমান সমান 30। এই যে এক্স, এক্স সমান সমান 5 ছক 30। আমার অ্যান্সার ছিল কি, টয়েস এক্স। কত দিনে করতে পারে, ওই যে ব্যক্তিটা আস্তে কাজ করে সেই কাজটা করে টয়েস এক্স দিনে। টয়েস এক্স মানে 60 দিন, এটা অ্যান্সার। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খেয়াল নেই, আমি কিন্তু অনেক সময় যে পিছনের দিকে তাকাই, দেখি যে আমার এখানে যে 27 ইঞ্চি ইয়ে আছে, কি যেন বলে, মনিটর আছে বড়। এখানে যে স্টুডিও চলতেছে, আমি কথা বলতেছি এবং ওই বিটটা উঠতেছে, কিন্তু মাঝে মাঝে পিছের দিকে খেয়াল করি নেই। ক্লিয়ার হয়েছে না এবার? ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ ক্লিয়ার হয়েছে, লেখা উঠতেছে, তার মানে ঠিক আছে। এখন সুমন, এমআরটি রুহুল ভাই কি আছে? যে রুহুল ভাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে, আপনারাও খেয়ে দিয়ে নেন। এই দেখেন এখানে কিন্তু সুন্দর করে এটা ব্যাখ্যা দেওয়া আছে। এই ধরনের ব্যাখ্যা কোনো বইয়ে পাবেন না, বইয়ে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করে, আমি ব্যাখ্যা করি আসছে একেবারে বেস্ট পদ্ধতিতে। এখানে যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই গণিতটা যারা পারছেন বা যারা বুঝছেন, যারা পারছেন তারা গণিতে ভালো, যারা বুঝছেন তারাও গণিতে খুব দ্রুত ভালো হবেন। কি বলছে দেখেন, করেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, 15 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। ক্লিয়ার স্যার? খাইছি স্যার। খান, আমারও তো ক্ষুধা লাগছে, কে দিবে খাবার আমার? জি স্যার, বউ বাচ্চা তো ওই বাসায়। সাউন্ড ক্লিয়ার স্যার এখন? ক্লিয়ার ক্লিয়ার। আসমা খান্নান, একটা ম্যাথ বুঝাইতে আমার প্রায় 10 মিনিট সময় লাগছে। আমি তো জানি কোন ম্যাথটা আপনাদের সময় দিতে হবে বেশি, তাই না? ক্লিয়ার স্যার, বুঝছি। আপনি কতটুকুন বুঝেন, আপনার থেকে আমি ভালো বুঝি। 8:30 খেয়ে নিছি স্যার। জি, খেয়ে নিবেন, টেবিলে খাবার নিয়ে নিবেন, খাইবেন আর ক্লাস করবেন, খাইবেন আর ক্লাস করবেন। এখন খাইবেন এই বয়সে, খাইলে মনে শান্তি আসে, ক্লাস করতে পড়তে মন চায়। দেখছেন আপনারা লাইভে চলাকালীন থাকাই 2-3 জন টাকা পাঠাইছে। একজন পাঠাইছে 100 টাকা। কে পাঠাইছে? যাক, ওই যে মেসেঞ্জারে যে মেসেজ টেসেজ আসে এগুলো আমি দেখি, ঠিক আছে? সবই আমি হ্যান্ডেল করি। ছোট ভাই আছে, মাঝে মাঝে একটু টুকটাক এদিক ওদিক হ্যান্ডেল করে। 30 দিন, এটা তো সহজ ম্যাথ, তাই না? কি বলছে বলে, রফিক একটি কাজ 20 দিনে করতে পারে। রফিক একটি কাজ 20 দিনে করতে পারে। শফিক ওই কাজ 40 দিনে করতে পারে। রফিক 5 দিন কাজ করার পর চলে গেল। তাহলে দেখেন শফিক কত দিনে শেষ করে, তাহলে শফিকের পরে কাজ করছে, শফিক কত দিনে কাজটা শেষ করবে। তাহলে আসেন একজন একজন ধরি। রফিক কাজটা করতে পারে 20 দিনে, রফিক কাজ করলো 5 দিন, মানে 20 দিনে কাজটা করতে পারে, সে 5 দিন কাজ করছে। 20 দিনের 5 দিন কাজ করছে, মানে সে 4-এর 1 অংশ হয়ে যায়। তার মানে সে 4-এর 1 অংশ কাজ শেষ করছে। 4-এর 1 অংশ কাজ শেষ করে কি করছে রফিক? চলে গেছে। 4 ভাগের 1 ভাগ যদি কাজ শেষ হয়, তাহলে বাকি থাকে আমার 4 ভাগের 3 ভাগ কাজ। আমার বাকি থাকে আরো 4 ভাগের 3 ভাগ কাজ। রফিক কাজটা করতে পারে 20 দিনে, 5 দিন কাজ করছে, 5 দিনে করছে 20 ভাগের 5 ভাগ, মানে 4-এর 1 ভাগ কাজ শেষ করছে রফিক। এই 4-এর 1 ভাগ কাজ শেষ করে রফিক পালাইছে, খবর নাই।
তো 4/1 হয়েছে, তার মানে 4/3 বাকি রয়েছে। এই 4/3 কে করছে? শফিক করবে। শফিক একটা কাজ 40 দিনে করতে পারে, মানে শফিকের একদিনের কাজ হচ্ছে 40-1। 40-1 অংশ কাজ শফিক একদিনে করে। বলছে শফিক ওই কাজ 40 দিনে করতে পারে, মানে পুরো কাজটা 40 দিনে করতে পারে। তাহলে শফিক একদিনে করে 40/1 কাজ। এটা হচ্ছে শফিকের একদিনের কাজ। শফিককে কাজ করতে হবে এই যে 4/3 কাজ, যেটুকুন রফিক বাকি রেখে গেছে। তাহলে ভাগ দেন, এই পুরো কাজকে শফিকের একদিনের কাজ দিয়ে ভাগ দেন 1/40। শফিক এই কাজ করবে একদিনে এতটুকুন করে, 3/4 গুণ 40/1, 4×10 40, 4×10 40, 3×10 30, তাই না? 3×10 30 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। উনি ঘাপটি মেরেছিল, এখন কমেন্ট দেওয়া শুরু করছে। কে? ক্লাসের মধ্যে সবাই ক্লাসের দিকে মনোযোগ দেন। স্যার অতিরিক্ত মোটা হয়ে গেলে তারপরে কি করব? মোটা অতিরিক্ত মোটা হয়ে গেলে কি করবেন? কিছু কিছু মানুষ এসে দেখবেন খুব মোটা, বলে আমি খাই না, আমি খাই না। যে দেশে দুর্ভিক্ষ চলে ওই দেশে প্লেনে করে গিয়ে ওরে ফেলে রেখে আসতে হবে। 6 মাস থাকবে, দেখবেন 6 মাস পরে ও দেশে ফিরে আনবেন, শুধু শরীরে হাড্ডি কঙ্কাল ছাড়া আর কিছু থাকবে না। অসুস্থ হবে কিন্তু, সেটার কথা আমি বাদ দিলাম। মানে যারা খুব বেশি মোটা সোটা দেখবেন এরা খাবার খায়, খাবার না খেলে শুধু শুধু মোটা হয় না মানুষ। যারা খুব বেশি মোটা, নিজের ওয়েট কন্ট্রোল করতে পারে না, এগুলোকে ধরে পিটানো লাগে, পিটাইলে চিকন হয়ে যাবে। আপনাদের ভাইপো মাঝে মাঝে খুব বেশি খায়, আমি বলি যে কমায় কমায় খা, নাইলে কিন্তু পিটাইয়া চিকন বানাবো। আমার ওয়েট হালকা একটু বেশি আছে, তারপরে ভালো আছে। কি বলছে বলেন? স্যারের মতো জিম করবেন? জি, জিমে যাইবেন। জিম আমি যাই, আপনাদের জন্য যাইতে পারতেছি না। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। আসেন, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 14 দিনে করতে পারে। 5 দিন পর রফিক চলে গেলে শফিক ওই কাজটি কত দিনে করতে পারবে? একই ম্যাথ, সেম ম্যাথ, অ্যান্সার দেন। সময় 20 সেকেন্ড, শুধুমাত্র একটা ডিজিট চেঞ্জ হয়েছে। এটা বিভিন্ন মন্ত্রণালয়ে ডাটা এন্ট্রি অপারেটর আসছে 23-এ। কি হয়েছে? মাওয়া, বন্যা, নীলকাব্য, তুষার ঝগড়া করতেছেন? কম কম ঝগড়া করেন, নতুনদের কনসেন্ট্রেশন যাতে নষ্ট না হয়। এই তো পিন্টু প্রজ্ঞাসী অ্যান্সার দিয়ে দিছে। নীলকাব্য, তুষার ভাই অ্যান্সার দিন। 22-7 বাচ্চু মিয়া। অর্পিতা ধরে দেখি না অনেকদিন, কই থাকেন? খুব সুন্দর হোমওয়ার্ক দিয়েছেন কিছুদিন। পুরান ঢাকার মার্জিদারে দেখতেছি না অনেকদিন, ইফতেখার বাইরে দেখতেছি না, কই এরা? মার্জিদারা কি রুহুল ভাই নক দিছে, কোনো রিপ্লাই পায়নি। এটা রাখছি হোমওয়ার্ক, আপনারা নিজেরা করবেন হোমওয়ার্ক। এটা 19-এর সেম। আসেন, কি বলছে দেখেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অফিস 2016-তে আসছে, বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে আসছে 2023 সালে। 60 মুদ্রাক্ষরিক, তথ্য অধিদপ্তরের 60 মুদ্রাক্ষরিকে 2022 আসছে। এই চাকরিগুলো কিন্তু প্রাইমারি নিবন্ধন থেকে অনেক ভালো চাকরি। একটি পুকুর খনন করতে 200 জন লোকের 25 দিন লাগে। দেখেন, 200 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি 20 দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক দিতে হবে? ভাবছিলাম কঠিন ম্যাথ, কঠিন না, সহজ। 200 জন লোকের 25 দিন লাগে। একটু ভাবেন, প্রশ্নে কি চাইছে? পুকুরটি 20 দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক চাইছে। লোক, অতিরিক্ত লোক চাইছে, তা লোকের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 25 দিনে দেখেন বলছে কি 25 দিনে 200 জন লাগে, তাহলে একদিনে 200 গুণ 25 জন লাগবে। যদি 20 দিনে করতে চাই, 20 দিনে 20 এখানে এসে ভাগ হয়ে যাবে, 20 এখানে এসে ভাগ, 250 জন লোক লাগবে। ঠিক আছে, 25 দিনে যদি আপনি একটা পুকুর খনন করেন তাহলে আপনার 200 জন লোক লাগবে। কিন্তু আপনি চাইলেন যে 25 জন না, 25 দিন না, 20 দিনের মধ্যে পুকুরটা খনন করবেন। তাহলে 20 দিনের মধ্যে আপনি যদি পুকুর খনন করতে চান তাহলে আপনার 200 জন লোকে হবে না, আপনার লোক নিয়োগ দিতে হবে 250 জন। তাহলে অতিরিক্ত কয়জন লাগলো? আরো 50 জন।
সুমন মিয়া আজকে জয়েন করছেন, রুবাইয়া বিনতে বাদল, এমআরটি, জাফর, খালেদা, সোনিয়া, সোনিয়া রিসেন্টলি জয়েন করছেন, মেহেদি, মাওয়া। নেন একটা আমি করি, একটা আপনারা করে অ্যান্সার দেন। 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে হবে, 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি কর্মফল। এই যে ওই যে 5 দিন পর একটা অঙ্ক করাইছি না, একটু এ করালাম না, ওই যে সৈনিক, এখানে দেখেন একটু বুঝেন নাকি নিজেদের মতো একটু করেন তো। বলছে এই টার্মটাকে আপনি মাথায় রাখবেন যে 5 দিন পর করেন, সময় 20 সেকেন্ড। অতিরিক্ত 50 জন লাগবে, এইটার অ্যান্সার দেন দেখে, এইটাকে কি পারেন দ্রুত করেন। আমি যেভাবে করাইছি ওইভাবে করবেন। নোমান হোসেন ভাই 250 অ্যান্সার দিয়েছেন না, এই নোমান ভাইও মেসেঞ্জারে অনেকগুলো নক দিয়েছেন, খুব কম রিপ্লাই দিয়েছি। আমাকে কম ডিস্টার্ব করবেন, আমাকে কাজ করতে দেন। দেখেন নোমান ভাই আপনার উপরে নিচে 50 জন আছে যারা কমেন্ট করতেছে, ওনাদেরকে বলবেন যে ভাই আমাকে এইটা দেন, আমি এইটা পাইনি, এইটা পাইনি, দিবে। ওই যে অর্পিতাকে বলেন, আলামিনকে বলেন, নীলকাব্যকে বলেন, রুবিকে বলেন, রুহুল ভাইকে বলেন, দিবে। আমাকে মেসেঞ্জারে আপনি বলবেন স্যার এই ক্লাসের লিঙ্ক দেন, ওইটা পিডিএফ দেন, ওই পিডিএফ দেন। নীলমণি, আবু জাফর, জান্নাতুল ইসলাম, মাঝে মধ্যে ভিডিও আটকে যাচ্ছে, শুধু আপনার না আমার কারো হচ্ছে। একটু কমেন্ট দিন তো, আমার ভিডিও কি কারো দেখতে অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে না, আমার এখানে তো নেট টেট সব ঠিক আছে। দেখছি রুহুল ভাই 20 দিনে। ইমরান হোসেন কি বলছে দেখেন, বলছে 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে করতে পারে, 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেল, কাজটি সর্বমোট কত দিন? কি চাইছে? দিন চাইছে। এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন, প্রশ্নটা ঐকিক নিয়ম, দিন চাইছে। তাহলে 30 জন একটি কাজ করে 15 দিনে, দেখেন 30 জন একটি কাজ করে 15 দিনে, প্রথম শর্ত। দ্বিতীয় লাইনে এসেই বলছে 5 দিন পর, 5 দিন পর, এটা মাথায় রাখেন। তাহলে 5 দিন পর, 5 দিন পর মানে কি? আমার হাতে আছে আর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন? দিন শেষে, তাহলে দিনে আমি শেষে লাগবো, ঠিক আছে। 5 দিন পর, 5 দিন পর মানে কি? 30 জন 15 দিনে করতে পারে। এখন আমি দেখতেছি ওই 30 জনেই 5 দিন হয়ে গেছে, তার মানে দ্বিতীয় শর্তে এসে বুঝতেছি যে 30 জন 10 দিনে করতে পারবে। এখন বাকি কাজ যা আছে, কষ্ট হয়ে যাচ্ছে কেন? আবার বলি দেখেন, প্রশ্নে বলছে 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে করতে পারে, 5 দিন হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারতেছি যে 30 জন শ্রমিক আর 10 দিনে করতে পারবে। ফোনে কল আসতেছে। 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন হয়ে গেছে। তার মানে আমি বুঝতেছি যে তাহলে 30 জন শ্রমিক আর 10 দিনে কাজটা করতে পারবে, বাকি অবশিষ্ট 10 দিনে কাজটা শেষ করতে পারবে। 30 জন শ্রমিক অবশিষ্ট যে কাজ আছে, অবশিষ্ট 10 দিনে, 5 দিন শেষ, আর অবশিষ্ট 10 দিনে শেষ করতে পারবে কাজটা। 10 জন শ্রমিক চলে গেল, এখানে এসে দেখা গেল আমার এই শর্ত থেকে আমি পেলাম যে 30 জন শ্রমিক 15 দিনে কাজটা করতে পারে, 5 দিন শেষ হয়ে গেছে, মানে এখন আমি এই 30 জন শ্রমিক দিয়ে 10 দিনে কাজটা করাতে পারবো। এই অবস্থায় আমি আসি, এটা ছিল আমার প্রথম অবস্থান। দেখেন আবার বুঝেন, 30 জন শ্রমিক আপনি নিয়োগ দিয়েছেন, 15 দিনে কাজটা শেষ করবেন, শুরু করলেন কাজ। শুরু হইতে 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 এটা হচ্ছে আমার শুরু, 15 দিন দিয়ে, 30 জন 15 দিন দিয়ে শুরু, 5 দিন শেষ হয়ে গেছে। তাহলে আপনার হাতে আছে এখন 10 দিন। আর আপনি এখন এই মুহূর্তে, ওটা ছিল শুরু 15 দিন দিয়ে, এখন এই মুহূর্তে আপনি যে রেঞ্জে আছেন সেটা হলো যে আপনার যে 30 জন শ্রমিক আছে, বাকি আপনার 5 দিন শেষ হয়ে গেছে, আর 10 দিন সময় আছে, এই 10 দিন সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করবেন। তাহলে এখন এই মুহূর্তে আপনি আসছেন 30 জন শ্রমিক নিয়ে, যারা আপনার যে কাজ আছে এটা 10 দিনে শেষ করে দেবে। 15 দিনে শেষ করার কথা, 5 দিন শেষ হয়ে গেছে, ওই যে 5 দিন শেষ হয়ে গেছে, আর 10 দিনে শেষ করে দিবে। এই অবস্থায় এখন আসেন। এই যে অবস্থানটা আছেন দেখছেন, ওই যে বললাম না যে এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন, 5 দিন পর, 5 দিন হয়ে গেছে মানে আপনি এখন এই অবস্থানে আছেন। যে অবস্থানে আছেন এই অবস্থানের মধ্যে এসে এই যে 10 জন আবার অসুস্থ হয়ে গেছে, 10 জন চলে গেছে, তাহলে
থাকলো কয়জন? 20 জন। এবার অ্যান্সার বের করেন। তাহলে 20 জন শ্রমিক, তাহলে 10 জন যদি 30 জনে 10 দিনই করবে, তাহলে 20 জনে কয়দিন করবে? আমার 10 জন চলে গেল। তাহলে 30 এদিকে আসলে কি হয়? 30 এই যে 1 জন হলে কি হয়? 30 আর 10 গুণ হয়, 20 হলে এখানে কি হয়? 20 এখানে এসে ভাগ হয়। ঠিক আছে, কত হয়? 15। 0 0 কাটে 2 10 কাটলে 15। 15 আছে না স্যার? না কাটাকাটি বলেছে? 30 জনে যদি 10 দিনে করে, ও ঠিকই তো আছে। আমি বলি কি অ্যান্সারে 15 নাই কেন? তো আপনাদের কমেন্ট দেখে বুঝলাম যে একটা জিনিস গুরুত্বপূর্ণ আমি মিস করছি, সেটা হচ্ছে এই দেখেন, আমি যেখানে দাঁড়াইছি না, এই সামনে 2টা লাইট আছে, এই লাইটটা ঠিক এই বরাবর পড়তেছে। আমার চোখে এই শব্দটাই সব থেকে একটু কম লাগছে, কিন্তু আপনাদের যেহেতু প্রশ্ন হাতে থাকবে, বাম হাতের এই যে তর্জনী চেপে ধরে অঙ্ক করবেন, কোনো একটা ওয়ার্ড যেন বাদ না যায় যে কি বলছে। তাহলে 30 জনে করবেন 10 দিনে, 10 জন চলে গেছে, আপনার হাতে এখন লোক আছে 20 জন, এই 20 জনে বাকি যে কাজটা 10 দিনের পরিবর্তে 15 দিন করলো। এটা হচ্ছে আপনার বর্তমান অবস্থা। তো বর্তমান অবস্থান থেকে সামনের কাজটুকু আপনার 15 দিনে শেষ হলো। তো পূর্বে যে আরো 5 দিন কাজ করছেন, তাহলে যে 15 + 5 মোট 20 দিন। এখানে প্রশ্নে বলছে সর্বমোট কত দিন লাগলো। যদি প্রশ্নে বলতো যে 10 জন শ্রমিক চলে গেলে অবশিষ্ট কাজ কত দিনে শেষ হবে, তাহলে অ্যান্সার হতো 15 দিন। অবশিষ্ট বলে নেই, অবশিষ্ট বলছে, আবার পূর্বের কাজ সব সর্বমোট কত দিন লাগলো। জি স্যার 5 দিন যোগ হবে, জি বুঝতে পারছি। সানজিদা জাহানাতুল, জাহান কি জাহান তানি, একটা সেকেন্ড, আমি একটা স্ক্রিনশট আমার ছোট ভাইকে একটু পাঠাই, ওই যারা টুকটাক পেমেন্ট করছে, তাহলে ওই স্ক্রিনশটটা দেখে ও আবার ওদেরকে গ্রুপে অ্যাড দিয়ে দিতে পারবে, তাহলে ওরা আজকেই ক্লাসে জয়েন করতে পারবে, এখনই জয়েন করতে পারবে, কারণ পেমেন্ট করছে হয়তো মাত্র, কিন্তু নেন আসেন স্যার 5 দিন যোগ হবে, জি বুঝতে পারছি। তাবাসসুম জান্নাত তাবা, তাবা খুব ভালো করতেছেন। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই যে 5 × 15 = 20 দিন করেন। এটা রাখছি HW, মানে আপনারা নিজেরা বাসায় করবেন। কারা অধিদপ্তর, কারারক্ষী ও মহিলা কারারক্ষী 2024-এ, এটাও রাখছি আপনাদের জন্য। HW সড়ক পরিবহন কর্পোরেশন কন্ডাক্টর 2024 আসছে, খুব ভালো চাকরি এগুলা, ঘুষের চাকরি, দুর্নীতির চাকরি, ইনকামের চাকরি। এটাও রাখছে HW বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, খুব দারুণ চাকরি রে ভাই, খুব দারুণ চাকরি, প্রচুর কোশ্চেন দেখবেন, এখানে প্রচুর নিয়োগ হয়। বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ কি জানো, বাংলাদেশ BATA নাকি জানো, এখানে প্রচুর নিয়োগ হয়, খুব ভালো মানের চাকরি। এবং দেখবেন যে যে কোনো বই খুললেই দেখবেন যে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কোশ্চেন আছে, সব বই আছে। 2024 সালে আসছে, HW রাখছে, নিজেরা করবেন, কারণ করাইছি ম্যাথ। পরপর 3টা ম্যাথ রাখলাম HW, এটা করবেন আপনারা, করেন। এটা তো করাইছি, বলেন তো এটার অ্যান্সার কত? কিছুক্ষণ আগে করাইছি, অ্যান্সার দেন। ওকে আপু আখি 6 দিন, এটার অ্যান্সার দেন। আমার ঘুষের চাকরি করব না স্যার, ইনশাল্লাহ। জি, আমি জনতা ব্যাংকে 10 বছর, 10 বছরের ভিতরে 10 টাকা ঘুষ খাইনি, কোনোদিন আমি ঘুষ দুর্নীতি করি নাই। আর ঘুষ দুর্নীতির টাকা আমার ছেলেকে, আমার বউকে, আপনারা জানেন আপনাদের ম্যাডাম প্রেগনেন্ট, আমাদের নেক্সট যার বেবি আসবে, এদেরকে আমার এই ঘুষ দুর্নীতির টাকা খাওয়ানোর কোনো ইচ্ছা নাই। এখন আমি যেহেতু ঘুষ দুর্নীতি করি না, অনলাইন স্টুডেন্ট পড়াইয়া, ছেলে মেয়েদেরকে হাবিজাবি বুঝাইয়া, বোকামি করিয়া, অসৎ উপায় অবলম্বন করিয়া ছেলে মেয়েদের কাছ থেকে আমি যদি টাকা হাতাই, সেটাও একটা দুর্নীতি কিন্তু, তাই না? তাহলে আমি ওইদিকে ঘুষ দুর্নীতি করলাম না, এদিকে আমি টাকা হাতানোর ধান্দা করলাম, এ তো সমান কথা। মানে অসৎ উপায় অবলম্বন করে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আমার ছেলেকে, আমার বউকে, নিজের খাওয়ার কোনো ইচ্ছা নাই। যতক্ষণ আছে শরীরে সব হালাল আছে, খুব ভালো আছি। একটু করাইছি তাই না? এটার অ্যান্সার হচ্ছে 33 সমস্ত 3-এর 1%। একদিন একটা দুর্নীতি হয়েছিল একটা ব্রাঞ্চে, সম্ভবত 400-500 টাকা পাইছিল একজন, ওরা দুর্নীতি করছে, ওরা দুর্নীতি সবসময় করে। তো ওখান থেকে আমি 100 টাকা ভাগ পাইছিলাম, আমাকে 100 টাকার একটা নোট দিছিল, তো আমি নিতে বাধ্য হয়েছিলাম। ওটা বকশিসই বলে, ওটা বকশিস হিসেবে রাখছে।
কিন্তু আমি বকশিস হিসাবে দেখি, আমি মনে করছি ওটা বকশিস না, ওটাও একটা দুর্নীতি। কারণ পরবর্তীতে আপনার কাছ থেকে সুবিধা নেবার জন্য ওরা বাধ্য হয়ে আপনাকে 500 টাকা ঘুরিয়ে দিছে, কিন্তু আপনি মনে করছেন এটা বকশিস। না, আমি মনে করছি ওটা বকশিস না, আমি চাকরি করি, আমি ওকে সেবার দেবো, এটাই তো স্বাভাবিক। ওর কাছ থেকে টাকা নিবো কেন? তো নিচ্ছে। এখন আমিও যেহেতু ওখানে ছিলাম একসাথে, আমি 100 টাকা ভাগ পাইছি। আমি যদি এই টাকাটা না নিই, ওখানে সিনক্রিয়েট হয়। সিনক্রিয়েট বলতে আমি একটু অন্যরকম হতবরল অবস্থার ভিতরে পড়ি, ঠিক আছে, হতবরল অবস্থার মধ্যে পড়ি। যখন আমি 100 টাকা নিয়েছিলাম, তারপরে এই 100 টাকাকে আমি নতুন 20 টাকার নোট, 5টা 20 টাকার নোট নিয়েছিলাম 100 টাকা, পরে সম্ভবত 5 জন ভিক্ষুককে দিয়ে দিয়েছিলাম। কি বলছে দেখেন, এটা কি করা এসে এখানে করেনি। 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে করতে পারে। করেন, এটাও একটু ব্যতিক্রম এবং একটু টাফ ম্যাথ। করেন, সময় 20 সেকেন্ড, যান সময় দিলাম 30 সেকেন্ড। মুখস্থ অ্যান্সার দিবেন না, আমি আবার বলি খাতায় করে অ্যান্সার দিবেন, এই জন্য 30 সেকেন্ড সময় দিয়েছি। রুহুল ভাই অ্যান্সার দিয়ে দিয়েছে 7 দিন 30-7। এই তো জাফর ভাই অ্যান্সার দিয়েছে, আসিফ ইকবাল জয় অ্যান্সার দিয়েছে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যাক্টিভ হন। বলেন, ক্লাসের ভিতরে মোটিভেশন দেই, কত গল্প করি, কথাবার্তা করি, সবই তো বলি, শুধু আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। খুব এনার্জি নিয়ে ক্লাস করি। ক্লাসের আগে প্রায় 2 ঘন্টা শুয়েছিলাম, 2 ঘন্টা শুয়ে শুয়ে কাজ করছি। শুয়েছিলাম কি জন্য? কারণ আমি জানি এখানে আমার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে একটা না ক্লাস নেওয়ার জন্য। 9টায় ক্লাস, 9টা আরো প্রায় 20 মিনিট আগে দাঁড়াইছি, 7 ঘন্টা। স্যার এগুলো কিভাবে এড়ানো যাবে? এড়ানো যাবে, ওই যে আপনি চাকরি পেয়েছেন, আমি চাকরি পেয়েছি, ওরা ছিল 4 জন, আমি ছিলাম একা, টোটাল 5 জন 500 টাকা পাইছি, ভাগের 100 টাকা আমি পাইছি। না নিলে 4 জনের কাছে খারাপ হয়ে যায়। তো আপনিও চলে আসেন চাকরিতে, তাহলে আমরা 5 জনের ভিতরে আমরা হলাম 2 জন, ওরা হলো 3 জন। একা তো 4 জনের সাথে পারবো না, 2 জন হলে 3 জনের সাথে ঠিকই পারবো। 7 ঘন্টা, 7 আওয়ার্স। 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রচুর আসে এইগুলা কিন্তু, এবং আসবে, পাইবেন জীবনে অনেক জায়গায় পাইবেন। 10 জন পুরুষ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে একটা কাজ 14 দিনে শেষ করে। প্রথম লাইন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে একই কাজ, ওই একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? দিনে কত ঘন্টা কাজ করতে হবে, এটার অ্যান্সার চাইছে। যেটা অ্যান্সার চাইছে সেটা শেষে লিখবেন। দিনে কত ঘন্টা, এই যে দিনে 6 ঘন্টা, এটা শেষে লিখবেন। ঘন্টা চাইছে, তাহলে ঘন্টা শেষে লিখবেন। তাহলে লেখেন, ওই যে 14 দিনে অথবা 10 জন, যেটা লেখেন। আমি লিখব 14 দিনে, প্রথম লাইনটা থেকে লিখতেছি, 14 দিনে, একটু ঘুরাই লিখলাম, 10 জনে কাজটি করে 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করে। প্রথম লাইনটা ঘুরাই লিখছি, জাস্ট এই 6 ঘন্টাটাকে আমি শেষে লিখছি। 10 জন পুরুষ মানে 10 জনে 14 দিনে, 14 দিনে দেখছেন, এটা ঘুরাই লিখছি। এ দুটো আপনি আগে পরে লিখতে পারেন, বোঝার সুবিধাতে ঘুরাই লিখছি। 14 দিনে 10 জন পুরুষ বা 10 জনে একটা কাজ শেষ করে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে। তাহলে আমাকে কি বলছে? তাহলে দ্বিতীয় লাইনে আসেন, 10 জনে 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে কাজটা শেষ হবে। এখন 10 জনের জায়গায় যদি আপনি একা করেন, 10 জনে আপনি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবেন। এখন লোক কমে গেছে, আপনার একারে দিছে কাজ করতে, তার মানে আপনার ঘন্টা অনেক বাড়াতে হবে। তার মানে আপনাকে প্রতিদিন 6 গুণ 10 ঘন্টা কাজ করতে হবে, প্রতিদিন 60 ঘন্টা কাজ করতে হবে। দিন তো 24 ঘন্টা, দিনে তো 60 ঘন্টা সম্ভব না, জাস্ট একটা কাল্পনিক, ঠিক আছে, অঙ্ক করার সুবিধাতে। 14 দিনে 6 ঘন্টা করে কাজ করবেন আপনি। আপনাকে একটা কাজ দিছে, জন ঠিকই আছে, এটা সাথে তুলনা করতেছি। 14 দিনে একটা কাজ করবেন আপনি, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবেন। 14 দিন বসে করবেন, মানে হাফ মাস বসে করবেন, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবেন। এখন আপনার, আমি বললাম না 14 দিন, হাফ মাস টাস না, আপনার সময় দিচ্ছি 1 দিন, 1 দিনের মধ্যে আপনি কাজ শেষ করে দেবেন।
তাহলে 14 দিনের কাজ যদি আপনাকে একদিনে করতে হয়, আপনার গতি স্পিড এগুলো বাড়াতে হবে না? বাড়াতে হবে। তাহলে বাড়ালে কি হয়? 14 গুণ হয়ে যায়। ঠিক আছে, 14 দিনে যদি করেন আপনি প্রতিদিন 6 ঘন্টা খাটবেন, 6 ঘন্টা রিল্যাক্স। আমি বললাম 14 দিন তোর সময় নেই, তুই একদিনের মধ্যে কাজ করে দিবি, তখন কি আপনি 6 ঘন্টা খাটতে পারবেন? আপনার 6 গুণ 14 ঘন্টা খাটতে হবে প্রতিদিন। ঠিক তেমনি আপনার সাথে আমি 9 জন লোক দিচ্ছি, আপনারা মোট লোক 10 জন, 10 জনে কাজটা করবেন, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবেন, রিল্যাক্সে কাজ করবেন। আমি বললাম না, তোর সাথে 9 জন লোক দেবো না, তুই একা কাজ করে দিবি আজকের ভিতরে। তাহলে একা যদি কাজ করেন তাহলে কি করবেন? আপনাকে দৌড়াইতে হবে, গতি বাড়াইতে হবে। তাহলে বাড়লে 10 এখানে এসে গুণ হয়। তাহলে দেখেন এরপরে কি বলছে, বলছে 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে চাইলে, এই 14 আর 10 এখানে কি হয়েছে? গুণ হয়েছে না? তার মানে আমি বুঝতে পারতেছি অবশ্যই এই 12 আর 10 এখানে এসে ভাগ হয়ে যাবে। এটা একটা টেকনিক। ঠিক আছে, এই 12 আর 10 এখানে এসে ভাগ হয়ে যাবে। দেখেন 14 দিনের জায়গায় আপনি 10 দিন দেন, তাহলে কি হলো? একদিনে এত ঘন্টা করে খাটছেন, 10 দিন সময় বাড়ায় দিয়েছি আপনাকে, রিল্যাক্সে কাজ করবেন। এখন সময় কম লাগবে, 10 ভাগ, কম হলে ভাগ। 10 দিনে করছেন, প্রতিদিন 6 ঘন্টা করে খাটছেন, 10 জনে করছেন, এই যে একজনে করছেন, প্রতিদিন এত ঘন্টা করে খাটছেন। একজনের জায়গায় আপনার আমি আরো 11 জন আপনার সাথে দিয়ে দিয়েছি, তাহলে এখন হলেন আপনারা 12 জন, লোক বাইরে গেছে, রিল্যাক্সে কাজ করবেন। মানে সময় কম লাগবে, ঘন্টা কমাতে হবে আপনার, অল্প ঘন্টা কাজ করবেন। রিল্যাক্স মানে কি? অল্প ঘন্টা, তাহলে ভাগ হয়ে যাবে। যারা অঙ্ক বুঝেন তাদের এই লাইনটা কখনো দরকার নেই, এই জায়গা থেকে বুঝে যাবেন যে এই 14 আর 10 যেহেতু গুণ হয়েছে, তার মানে মাস্ট এই 12 আর 10 এখানে এসে ভাগ হয়ে যাবে। 6 দুগুণী 12, 10 10 কাটা যায়, 2 দিয়ে 14, 7। এখন করেন এই অঙ্ক করতে, দেখেন 10 সেকেন্ড লাগবে আপনার। এই চিপার মধ্যে অঙ্কের এখানে অ্যান্সার শেষ হয়ে যাবে। জাস্ট বেসিকটা ফিল করতে হবে। আমার হরমোন সমস্যা। টগর, শেখ আহমেদ, আব্দুল্লাহ, আমরা সবাই এই কাজ 1 ঘন্টা করে ফেলব। ইমরান হোসেন ভাই, তুমি গণিত অনেক ভালো। জি, আমি যে মাঝে মাঝে বলি না, আমার বাসার ভিতর প্রচুর ইঁদুর আছে। এই বাসার ভিতর সেদিন দেখলাম যে ওই এসির উপর থেকে ছোট একটা ছিদ্র, ওইখান থেকে ছোট একটা ইঁদুর ঢুকছে। তো ছোট ভাইকে বলতেছিলাম ইঁদুরের জন্য ককশিট কোনো কিছু না কাটে না, বেশি না ইঁদুর, সম্ভবত 1টা 2টাই আছে, কারণ বাসার ভিতর খাবার দাবার নাই, লোকজন থাকে না, ফাঁকা বাসা পড়ে থাকে। তো ছোট ভাই থাকে এখানে, ছোট ভাই বলতে আমার শালা, ও অনার্স পড়তেছে 2nd ইয়ারে, বলছি আপনাদের। তো মাঝে মাঝে ইঁদুরের গল্প দেই, বাসা ভর্তি ইঁদুর, আপনারা সবাই আসবেন, একদিনে ধরে ফেলবো। একা ধরতে তো সময় লাগবে। করেন, কষ্ট হয়ে যায় কথা বলতে বলতে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার 2024 আসছে, অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। সময় 20 সেকেন্ড। 7 ঘন্টা, জাস্ট ফাটাফাটি স্যার। জি, নীলকাব্য আমার আরেকটা প্রিয় ভাই। আপনাদের এক্সামটা কিন্তু নীলকাব্য ভাই নিছে, আপনারা জানেন। এটা কিন্তু নীলকাব্য ভাই অনেক একটা সুযোগ, যে উনি এক্সামটা নিচ্ছে, আমি কোশ্চেন পাঠাচ্ছি, ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি কোশ্চেনগুলো কপি করতেছে, খাতার সাথে কখনো মিলাচ্ছে, আবার এইগুলো উনি একটা এক্সাম রেডি করতেছে। ওনার তো সব কোশ্চেন টোশ্চেন পুরো মুখস্থ হয়ে যাচ্ছে। মানে 50টা MCQ নিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, আর নীলকাব্য ভাইয়ের ওই 50টা MCQ পুরো মুখস্থ হয়ে গেছে, তার কপি করতে হয়েছে, শীটটা রেডি করতে হয়েছে। শুধু তাই না, হয়তো ওই যে কপি পেস্ট করতে গিয়ে 50টা ও নীলকাব্য ভাই, তুষার ভাই 2 ঘন্টা খাটছে, 1 ঘন্টা খাটছে। এমন হতো যে ওই 1 ঘন্টা 2 ঘন্টা সে খাটতো না, সে খেলাধুলা করতো, অযথা সময় নষ্ট করতো। 14 28, 14 28 28, 14 অ্যান্সার দিয়েছেন কেন? সম্ভবত 28। পারভেজ ভাই দেখেন তো, অর্ধেক বলছে, ঠিক আছে, 28 সম্ভবত অ্যান্সার। আর না করাই 28 অ্যান্সার, ঠিক আছে, অর্ধেক কাজ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রশাসনিক সমন্বয়, এটাতে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম আমার জীবনে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে, খুব ভালো একটা পোস্টে।
এটা সম্ভবত বিসিআইসি বলে, হ্যাঁ বিসিআইসি, খুব ভালো চাকরি, প্রচুর নিয়োগ হয় এখানে। কি বলছে বলেন? রহিম, করিম এবং জামাল, আস্তে আস্তে বুঝি কষ্ট হয়ে যাচ্ছে কেন, ক্লাস হয়েছে কতক্ষণ? 1 ঘন্টা 15 মিনিট। কষ্ট হয়ে যাচ্ছে কারণ আজকে দিনে ঘুমাই নাই, ঘুম হয়েছে কম। আজকে ছুটিতে ছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। কালকে রাতে ঘুমাইতে দেরি হয়েছে, সকালে ঘুমতে উঠতে দেরি হয়েছে, সকালে খুব টায়ার্ড হয়ে গেছে, অফিসে যাইতে মন চাইতেছে না। পরে ফোন দিয়ে বললাম যাবো না, ভাবছিলাম দিনে একটু ঘুমাবো, সেটা ঘুমাইতে পারিনি। ছেলেকে একটু সময় দিয়েছে আজকে অনেক। দেখেন, রহিম, করিম এবং জামাল 3 জন ব্যক্তি। রহিম, করিম, জামাল, আস্তে আস্তে বুঝেন, আগে বুঝেন তারপরে খাতায় করেন। একসঙ্গে একটি নির্মাণ প্রকল্প কাজ শুরু, 3 জন একটা কাজ শুরু করলো। একদিনে জামাল যতটুকু কাজ করে, জামাল একদিনে যতটুকু কাজ করে, জামাল একদিনে যতটুকুন কাজ করে, মনে করেন এইটুকুন কাজ করে। রহিম ও করিম, প্যাস আছে কিন্তু, রহিম ও করিম একত্রে, রহিম এবং করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে, ওর দ্বিগুণ কাজ করে। রহিম এবং করিম এরা 2 জনে প্লাস দিয়েছি, রহিম এবং করিম 2 জনে ওর দ্বিগুণ কাজ করে। এটা দ্বিগুণ হয়েছে না বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে, ঠিক আছে। জামাল একা একদিনে যতটুকুন কাজ করে, রহিম এবং করিম ওরা 2 জনে মিলে একত্রে দ্বিগুণ কাজ করে, দ্বিগুণ কাজ করে। যদি জামাল একা পুরো কাজটি 4 মাসে করতে পারে, দেখেন জামাল এইটুকুন কাজ মানে পুরো কাজ, যদি যে কাজই হোক না কেন, জামাল যদি কোনো একটা কাজ 4 মাসে করে, 4 মাসে করে, তাহলে এরা 2 জনে কাজটা করবে 2 মাসে, কারণ ওর থেকে ও দ্বিগুণ কাজ করে ওরা 2 জনে। আবার বোঝে, মনে করেন এটা হলো আমার 1 বিঘা জমি। এই 1 বিঘা জমি জামাল চাষ করতে পারে একদিনে। তাহলে রহিম এবং করিম ওরা 2 জনে ওর দ্বিগুণ মানে 2 বিঘা জমি চাষ করতে পারে, ঠিক আছে। ও একদিনে 1 বিঘা জমি চাষ করতে পারে, আর ওরা 2 জন একত্রে 2 বিঘা জমি চাষ করতে পারে, মানে ওর থেকে ওদের 2 জনের ক্ষমতা ওর দ্বিগুণ। এখন জামালের যদি 1 বিঘা জমি চাষ করতে মনে করেন 4 মাস লাগে, তাহলে ওদের ক্ষমতা বেশি, ওর থেকে ওর দ্বিগুণ ক্ষমতা, ক্ষমতা বেশি হলে সময় কম লাগে। তাহলে রহিম এবং করিমের একটা কাজ শেষ করতে লাগবে 2 মাস। বুঝছেন? আগের একটা অঙ্ক বুঝাইছি না, টয়েস এক্স এক্স। আবার আসেন শুরু থেকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শক্তি এবং সময় দুইটা উল্টা। শক্তি যখন বাড়ে সময় কম লাগে, সময় যখন বাড়ে, শক্তি যদি কমে সময় বেশি লাগে। তাহলে বলছে জামাল এইটুকুন কাজ করে, রহিম এবং কামাল ওর দ্বিগুণ কাজ করে, এদের শক্তি বেশি। তাহলে ওর যদি কোনো একটা কাজ করতে 4 মাস লাগে, ওর থেকে ওর শক্তি দ্বিগুণ, তার মানে সময় 2 ভাগ কম লাগবে, ওদের 2 জনের কাজ করতে সময় লাগবে 2 মাস। তাহলে কি বলছে বলেন, যদি জামাল একা পুরো কাজটি, জামাল পুরো কাজটা যদি 4 মাসে শেষ করে, 4 মাস মানে কি, মনে করেন জামাল পুরো কাজটা 4 মাস, 4 মাস মানে 120 দিনে শেষ করতে পারে, ওরা 2 জন কাজটা শেষ করতে পারে 2 মাসে মানে 60 দিনে। সহজ হিসাব। 3 জন, এবার 3 জন যদি একত্রে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে এখন করেন। জামাল একটা কাজ করতে পারে 120 দিনে, ওরা 2 জনে একটা কাজ করতে পারে 60 দিনে। 3 জনে যদি একসাথে কাজ করে একদিনে কাজ হচ্ছে 60-1 প্লাস 120-1, 60-1। ওরা কাজটা করতে পারে 60 দিনে, তাহলে একদিনে করবে 60-1 কাজ। ও কাজটা করতে পারে 120 দিনে, তার মানে একদিনে করবে 120-1 কাজ। 3 জনের এই হলো আমার একদিনের কাজ। তাহলে করেন, এটা 120, এটা 120 বানাই দেন, এটা যদি 120 বানাই দেন 60-এর দ্বিগুণ, তাহলে এটাও দ্বিগুণ হয়ে যায়। 120 মানে হচ্ছে 120, 2-এর 1 3, 3 দিয়ে 12 কেটে 4 মানে 40। 3 জনের একদিনের কাজ হচ্ছে 1/40, তার মানে পুরো কাজটা করতে সময় লাগবে 40 দিন।
স্যার আগেরটার মতন শর্টকাট দিয়ে দেন। মাওয়া ইমাম 40 ডেজ লাগবে। জি, অনেক সুন্দর করে বুঝাইছি না? অনেক সুন্দর করে বুঝাইছি। এই গণিতটা বুঝাইতে গিয়ে দেখেন 10 মিনিটে একটা না বকবক করতেছি, কত সুন্দর করে বুঝাইছি। অথচ এই গণিতটার ব্যাখ্যা যদি আপনি বইয়ে দেখেন, মাত্র কয়েকটা লাইনে ব্যাখ্যা। আপনার কনসেপ্ট কোনোদিন এরকম ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার হবে আপনার 10 বছর লাগবে। আমার সাথে থাকলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে 1 বছর লাগবে। 12 বছর স্টুডেন্ট পড়ে যেদিন স্টুডেন্টের বাসা থেকে চলে আসি, সেদিন মনে হলো স্টুডেন্টটাকে পড়ানোর জন্য আমি যোগ্য হয়েছি। মানে আপনার যদি ভালো একটা পর্যায়ে যেতে হয়, আপনি যদি একা একা ট্রাই করেন, আপনার 10 বছর লাগবে। আমার সাথে থাকলে আপনার 1 বছর লাগবে। করেন, এখানে ব্যাখ্যা করে দিয়েছি খুব সুন্দর করে, দেখছেন? বই এই ধরনের ব্যাখ্যা পাবেন না, আরেক খাঁটি বাংলা ব্যাখ্যা। করেন, সময় 20 সেকেন্ড। বুঝি নাই, কি দিবেন রুহুল ভাই? আচ্ছা দেখি, আস্তে আস্তে পরে পড়বানি কমেন্ট। আমি কিন্তু ক্লাসে শুয়ে শুয়ে কমেন্ট পড়ি, প্রচুর লাইক দিই। আপনার নোট দেন, নোটে গিয়ে লাইক দিই, থাকি আপনাদের নিয়ে সারাদিন। অফিসে এই ব্যাংকের কাজ করি, বাকি সময় আপনাদের নিয়ে থাকি। কে যেন অ্যান্সার দিয়েছেন? দ্রুত অ্যান্সার দেন সবাই সবাই সবাই। ঝিমাই গেলে হবে না, ফিল্ড থেকে ছিটকে যাওয়া যাবে না। চাকরি নিয়ে তারপরে কয় নম্বর ম্যাথে আছি? 33। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 21 মিনিট। কই সবাই অ্যান্সার দেয় না কেন? মেহেদি, রুহুল, উজ্জ্বল, আখি, টগর, কামরুল, নীলকাব্য, সঞ্জিদা, জাহান্তানি, 30 দিন, সাবিহারি, এই তো সবাই 30। আবার 40 কেন? উজ্জ্বল পাই, ও আগের অ্যান্সার দিচ্ছে না। রুহুল, পিন্টু মোদক। এই ধরনের ম্যাথ আমরা এখনো করি নাই। এই যে মনে হয় প্রথমটা পেলাম, তাই না? সহজ, যদি এখন দেখেন সব সহজ লাগবে। ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক এবং খ একত্রে 12 দিনে, তার মানে ক প্লাস খ একদিনে করে 12-র এক কাজ। ক একা 20 দিনে করতে পারে, ক একা একদিনে করে 20-এর এক কাজ। তাহলে বলেন, খ মাইনাস করলে খ একা একদিনে কাজ করে 1/12 মাইনাস হবে, তাই না? এটা হচ্ছে 2 জনের কাজ, এটা হচ্ছে 1 জনের কাজ। 1/12 মাইনাস 1/20, তাহলে অ্যান্সার 30 দিন আছে, তাই না? এই তো 12 গুণ 20/8। মেহেদি হাসান ভাই শর্টকাটে করে দিয়েছেন। এইচডব্লিউ 33 34 সেম ম্যাথ, কতগুলো জায়গায় আসছে দেখছেন? এইচডব্লিউ মানে আপনারা নিজেরা খাতায় করবেন। এই ক্লাসের আবার পিডিএফ চাই না, ঠিক আছে? পিডিএফ চাই না, পিডিএফ খুব খারাপ জিনিস। ফোনের নেট পিডিএফ নিতে হলে আপনাকে নেট অন করতে হবে। ফোনের নেট অফ করে দিয়ে ইউটিউবে অথবা ভিডমেটে ডাউনলোড দিয়ে এরপরে শুধু ভিডিও দেখে দেখে ক্লাস করবেন। পিডিএফ চাই না ভাই, পেজ থেকে প্রচুর হাবিজাবি পোস্ট দিয়ে এগুলো আপনারা দেখতে আসেন না। পিডিএফ খুব খারাপ জিনিস ভাই। পিডিএফ দেবো আপনাদের টেন্সের, ভয়েসের, ন্যারেশনের, ইংলিশের, ওইগুলো পিডিএফ লাগবে। এখানে তো ম্যাথ সব দেওয়া আছে, ভিডিও লেসন দেখবেন, ম্যাথ করবেন। পিডিএফ দিয়ে কি করবেন? পিডিএফ আনতে গেলে আপনাকে নেট অন করতে হবে, নেট অন করলে আপনার সর্বনাশ। করেন। 30 জন শ্রমিক 20 দিনে একটি রাস্তা তৈরি করতে পারে। শুরুর 10 দিন পর, ওই সেই আবার একই কথা, শুরুর 10 দিন পর, ঠিক আছে? এই ব্যাখ্যা কিন্তু আমি সবসময় এইভাবে দিই, এইভাবে মনে হয় অন্য কোথাও ব্যাখ্যা নাই, থাকতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে রাস্তা তৈরি করতে পারে। 20 দিন, 10 দিন পর, 10 দিন হয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারতেছি তাহলে 30 জনে আর 10 দিনে বাকি কাজ শেষ করবে, বাকি অবশিষ্ট কাজ শেষ করবে। দেখেন আবার বলেন, মনে করেন আপনারা 30 জন লোক আছেন, 30 জন লোকে 20 দিনে একটা কাজ শেষ করবে। কয় দিনে শেষ করবেন? 20 দিনে। 10 দিন শেষ,
10 দিন আপনাদের কাজ করা শেষ, তাহলে আর কয় দিনে শেষ করবেন? আর 10 দিনে শেষ করবেন। সেই কথাটাই যে আমি লিখছি, 30 জনে আপনারা 20 দিনে শেষ করবেন, 10 দিন হয়ে গেছে। তার মানে আপনারা যে 30 জনই আছেন, কিন্তু লোক দিন কমে গেছে 10 দিন, 20 থেকে 10 বাদ গেলে 10। তাহলে 30 জনে, এটা হচ্ছে আপনার প্রথম অবস্থা, এটা হচ্ছে আপনার এখন বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা কি? আপনারা 30 জন আছেন, হাতে সময় আছে 10 দিন, এই 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করবেন। সুন্দর না ব্যাখ্যাগুলো? অনেক সুন্দর। 10 দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে 6 দিন কাজ বন্ধ। এখন 6 দিন কাজ বন্ধ, এখন বর্তমান অবস্থানে আছেন। এখান থেকে আপনার সরঞ্জাম নষ্ট হয়েছে, বড় মেশিন নষ্ট হয়েছে, মাটি কাটা মেশিন, ড্রেজার মেশিন, 6 দিন কাজ গেছে বন্ধ হইয়া। তাহলে 20 দিনে কাজ করবেন, পুরা পুকুর খনন করবেন, 10 দিন কাজ হয়েছে, আপনার হাতে আর 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে আপনি 6 দিন বসে আছেন, কাজ করতে পারেন নাই। তাহলে 6 দিন নষ্ট হলো, আর আছে কয়দিন আপনার হাতে? আর আপনার হাতে এখন আছে 4 দিন। আপনার হাতে এখন এই 10 দিন থেকে 6 দিন চলে গেল, আপনার হাতে এখন 4 দিন সময় বাকি আছে। কি বলছে বলেন? নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে, মানে এই 4 দিনের মধ্যে যদি আপনার কাজটা শেষ করতে হয়, তবে কতজন শ্রমিক, অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? তাহলে আপনি এখন কোন পজিশনে আছেন? এই পজিশনে। ফোনে সম্ভবত কল আসতেছে, ওই যারা টাকা পাঠাইছে তো ওরা নক দিচ্ছে। এই পজিশনে আছেন, 10 দিনে বাকি কাজ আপনি শেষ করবেন আপনারা 30 জনে। তাহলে একদিনে বাকি কাজ শেষ করবেন 30 গুণ 10 জনে। আমি উল্টা দিক করতেছি, জন বের করতে বলছি, যে জনের দিক যাচ্ছি। তাহলে আপনার হাতে তো এখন 10 দিন নাই, আপনার হাতে আছে কয়দিন? 6 দিন নষ্ট হয়ে গেছে, বসে রয়েছেন, এখন হাতে আছে 4 দিন। এই 4 দিনে বাকি কাজ আপনারা শেষ করবেন। 4 এখানে এসে ভাগ, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে 10 কাটলে 5, 5 15 75। তাহলে দেখেন, শুরুতে আপনারা কাজ শুরু করছেন 20 দিনে করবেন, 10 দিন হয়ে গেছে, হাতে আছে 10 দিন, 6 দিন বসেছিলেন, এখন আছে 4 দিন মাত্র। এই 4 দিনে, এই 10 দিনে যদি করতেন, রিল্যাক্সে 30 জনে করতে পারতেন। কিন্তু 4 দিন মেশিন নষ্ট হয়েছে, 6 দিন, যখন 6 দিন আপনারা বসেছিলেন, এখন আমার হাতে আছে আর 4 দিন। এই 4 দিনের মধ্যে যদি আপনি করতে চান, তাহলে 30 জনে আর করে পারবেন না। এই জন্য আপনি 75 জন লোক নিয়ে এই কাজটা শেষ করছেন। কিন্তু আপনার হাতে তো আসলে ছিল 30 জন, তাহলে 75 জন আনলেন কেন? কয়জন বাড়াইলেন? এই যে 45 জন লোক আপনি আরো বেশি এক্সট্রা এনে 4 দিনের মধ্যে 75 জন লোক নিয়ে কাজটা শেষ করে ফেলছেন। কিন্তু আপনার তো 75 জন ছিল না, আপনার লোক ছিল 30 জন, আরো 45 জন আপনি এক্সট্রা নিয়ে আসছেন। সুন্দর হয়েছে না ব্যাখ্যা? সুন্দর হয়েছে। মাদ্রিদ ড্যান্সার, অনেকদিন পর ভাই আপনার লাইভে দেখলাম, ভালো লাগলো। আপনি ইউটিউবের আমার খুব অ্যাক্টিভ একজন স্টুডেন্ট, প্রতিদিন কমেন্ট দেয়, স্যার 15 ডান, মানে 15তম ক্লাস তার হোমওয়ার্ক কমপ্লিট। গ্রুপে হোমওয়ার্ক পাই না, কোথাও লাইক কমেন্ট পাই না, লাইভেও দেখি না, কোথাও দেখি না। আজকে মনে হয় প্রথম মাদ্রিদ ড্যান্সার বাইরে লাইভে দেখলাম, কিন্তু সে কিন্তু ক্লাস করতেছে, সাইলেন্ট কিলার। ইউটিউব থেকে সে ভিডিও দেখে দেখে সব ক্লাস করে ফেলতেছে। মানে আমার ইউটিউবে যারা অ্যাক্টিভ আছে তার ভিতরে মাদ্রিদ ড্যান্সার ভাই একজন অ্যাক্টিভ স্টুডেন্ট। তার অ্যান্সার দেন, HW রাখছি, বাসায় প্র্যাকটিস করবেন, দেন অ্যান্সার দেন। সময় দেবো কতক্ষণ বলেন? সময় দেবো 20 সেকেন্ড। স্টপওয়াচ চলতে থাকলে আপনাদের ব্রেনের ভিতর কাজ করে ভালো, যে 45 জন বেশি নিয়োগ দিতে হবে। জি, নীলকাব্য ভাই। এক ঘন্টা 29 মিনিট। কালকে গেছিলাম রিয়ান্সে, একটা ডাটা কেবল কিনছিলাম, খুব দামি, সাপোর্ট করে না। আবার একটা এসএসডি কেনার কথা বললাম, টাকা লাগবে অনেক। এসএসডির দাম হচ্ছে প্রায় 5 টেরা, 50-60 হাজার টাকা। হার্ড ডিস্ক দেখলাম 22,000 টাকা 5 টেরা, কারণ আমার 2টা পিসিতে প্রায় 3 টেরাবাইট আছে, ফিল হয়ে গেছে। এখন যে 2 ঘন্টার ক্লাস হবে, প্রায় 35 জিবি হবে একটা ভিডিও। বুঝতে পারছেন কতটা হাই রেজলিউশন, কতটা হাই কোয়ালিটি আমার ভিডিও?
এগুলো স্টোর করা অনেক টাফ। তারপর স্টোর করতেছি যাতে আমার কোনো ক্লাস হারায় না যায়। আমার ফেসবুক পেজে আছে, ইউটিউবে ভিডিও আছে, আমি এগুলো কনভার্ট করে ছোট করে সাইজ ছোট করে রাখতে পারি, কিন্তু রাখতেছি না যাতে রেজুলেশন না কমে। ফুল ভিডিও রাখবো, টাকা যত লাগে লাগুক, কারণ আমার সব কিছুই তো জানেন আপনারা সুপার অ্যাডভান্স। এই তো অনেক অ্যান্সার দিচ্ছেন। 20 জন শ্রমিক একটি কাজের অর্ধেক 30 দিনে করে। 20 জন শ্রমিক একটি কাজের অর্ধেক 30 দিনে করে, তার মানে পুরো কাজটা করবে 60 দিনে। তাহলে আমি বলতে পারি 20 জন শ্রমিক একটি কাজ করে 60 দিনে। তাহলে 48 দিনে উক্ত কাজ পুরোপুরি শেষ করতে চাইলে কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? 48 দিনে, এই যে 48 দিনে, 48 দিনে যদি শেষ করতে চান কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? জন, অতিরিক্ত কতজন? তাহলে 60 দিনে করবেন 20 জনে, তাই না? 60 দিনে করবেন 20 জনে, তাহলে একদিনে করবেন 20 গুণ 60, 48 দিনে। 48 দিনে করবেন 48, এখানে এসে ভাগ, 4 × 48, 5 × 60, 4 × 5 = 20, 5 × 5 = 25 জনে। তাহলে বলছে এখানে ছিল আপনার 20 জন, এখানে হলো আপনার 25 জন, অতিরিক্ত 5 জন, ঠিক আছে না? 5 জন। জি, মাদ্রিদ দেনজার ভাই কিছু হোমওয়ার্ক জমা দিন। জমা না দিলে তো আপনি করেন, আমি দেখতেছি, কিন্তু আমি এখন আপনার একটা হোমওয়ার্ক জমা পাইনি, এটা কিন্তু আমার একটা কষ্ট আছে। আপনার হোমওয়ার্ক গুলো দেখলে ভালো লাগতো আমার। জমা দিন, যে নেট পানি ইউটিউবে করতে পারেন মানে জমা দিতে পারবেন। আমি তো শুধু আপনার কাছে হোমওয়ার্ক জমা চাইছি, আর তো কিছু চাই নাই। 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, 10 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? তাই না? 25 × 14/10, 2, 5, 7, 5 × 7 = 35, 25 জন 35 জন, 10 জন এক্সট্রা নিয়োগ দিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অনেক ভালো চাকরি। এখন দেখেন সহজ হয়ে গেছে না? সহজ হয়ে গেছে, এটা অ্যান্সার দেন। 25 জনে 14 দিনে, 25 × 14, তাহলে 10 দিনে করলে 35 জন লাগবে। 14 দিনে না করে কাজটা যদি আপনি 10 দিনে শেষ করতে চান, তাহলে 25 জনে আপনি পারবেন না, আপনার কাজ শেষ করতে হবে, 35 জন লোক লাগবে। তাহলে 25-এর জায়গায় 35। ভাই দিব, কাল 15, 16, 17 জমা দিয়েছি, আজ 18 জমা দিচ্ছি। দেখি নাই, হয়তো দেখতেও পারি, খেয়াল নাই। কালকে জমা দিয়েছেন কয়টা বাজে? আমি কিন্তু দেখি, সব হোমওয়ার্ক দেখি আমি। যখন সময় হাতে থাকে আস্তে আস্তে দেখি, যখন সময় হাতে কম থাকে দ্রুত দ্রুত দেখি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10 জন। দেখেন কত সুন্দর করে সব ব্যাখ্যা করা আছে। যে কাজ 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজ 12 দিন সম্পন্ন করতে হলে প্রতিদিন কতজন শ্রমিক লাগবে? 175 জন লাগবে। হোমওয়ার্ক দেখেন, এই অঙ্কটা অনেক সুন্দর একটা অঙ্ক, করবেন না? আমি করাবো, আমি করাই। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ হয়। আচ্ছা, নিজে আপনি আগে একটু ট্রাই করেন, এই অঙ্কগুলো খুব মজার চাকরি। নিজে ট্রাই করেন, তারপর আমারটা দেখলে বুঝতে পারবেন যে আপনারটা আমারটার মধ্যে পার্থক্য কি। সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড, আচ্ছা 30 সেকেন্ডে দিলাম। স্যার আপনি কমেন্ট ও দিছেন সবগুলোতে? জি, কমেন্ট আমি দিছি, মানে কি, আমি তো আপনার কমেন্ট দেখছি, এর জন্য আমি কমেন্ট রিপ্লাই দিছি আপনাকে। আপনি 14 নাম্বার দিয়েছেন, আপনাকে 15 নাম্বার দিতে বলছি। আপনি 15 নাম্বার দিয়েছেন, আপনাকে 16 নাম্বার দিতে বলছি, করতে বলছি। মানে আমি আপনাকে ইন্সপায়ার করছি, আপনি হোমওয়ার্ক করছেন, আপনি শিখছেন, আপনার সব দিক থেকে লাভ হয়েছে। আমার কি লাভ হয়েছে বলেন? আমার ইউটিউবে শুধুমাত্র ওয়াচ ভিডিও বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, আর কিছু হয়নি। আপনি কি পেমেন্ট করে আমার পেইড বেসে আসেন? টাকা পয়সা দিচ্ছেন? দেন নেই মনে হয়। দরকার নেই, আমি তো আপনাকে চিনি, যাদেরকে চিনি তাদের কাছ থেকে তো পেমেন্ট নেই। স্যার আপনি কমেন্টও দিয়েছেন সবগুলোতে? জি।
আজ 19 করে জমা দেব। আমাকে মেনশন দিন ডেঞ্জার ভাই। রায় সারেফিন, আবু জাহুজা, রায় সারেফিন সেই শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ আছে, এটাই তো ধন্যবাদ। রবি আক্তারও আছে, থাকেন, লেগে থাকেন। 2টা ঘন্টা আমি দাঁড়াই ক্লাস নিতে পারলে আপনারা 2টা ঘন্টা আমার সাথে থাকতে পারবেন না? নোমান ভাই অ্যান্সার দিয়েছেন 1। পিন্টু ডিলিট করছেন কেন কমেন্ট? সবাই কমেন্ট দিয়েছেন, ভালোই পারছেন আপনারা। এই অঙ্ক আমি করাইছি পূর্বে। দেখেন কি বলতে, আর গতকালকে তো এরকম অঙ্ক করাইছি। 8 জন পুরুষ বা মানে অথবা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 2 নম্বরে বলছে 16 জন পুরুষ ও মানে প্লাস এবং 16 জন পুরুষ এবং 18 জন বালক সেই কাজ কতদিনে করতে পারবে। তাহলে দেখেন 8 জন পুরুষ থেকে 8 জন পুরুষ বা 18 জন বালক। দেখেন 8 জন পুরুষ মানে কি ম্যান, সমান সমান 18 জন বালক। 18 জন বালক মানে বয়েজ। তাহলে 16 জন পুরুষ সমান সমান কত বলেন? 16 জন ম্যান সমান সমান 8 জন ম্যান সমান সমান যদি 18 জন বালক হয়, 8-এর দ্বিগুণ হলো 16, তাহলে 18-র দ্বিগুণ হবে 35 বালক। 8 ম্যান সমান সমান 18 বি, তাহলে 8 ম্যান আমি দ্বিগুণ করলাম 16 ম্যান, তাহলে 16 ম্যান মানে 18-এর দ্বিগুণ 36 বয়। ঠিক আছে, 36 বয়। এখন এটা হচ্ছে কি বলছে এখানে দেখেন, তাহলে 8 জন পুরুষ বা 18 জন বালক, এখানে আছে দেখেন 18 জন বালক। 16 জন পুরুষ মানে হচ্ছে 36 জন বালক। এই যে 16 জন পুরুষ, 16 জন ম্যান প্লাস 18 জন বালক, 18 জন বালক সমান সমান, এখানে দেখি 18 জন বালক সমান সমান কত হয় বলেন? 16 জন ম্যান মানে হচ্ছে 36 জন বালক, 36 জন বালক প্লাস 18 জন বালক সমান সমান 28 × 14, 54 জন বালক। এবার বুঝেন 16 জন পুরুষ মানে এই যে 8 জন পুরুষ সমান সমান যদি 18 জন বালক হয়, তাহলে 16 জন পুরুষ সমান সমান 36 জন বালক। এই 16 জন পুরুষ মানে হচ্ছে আমার 36 জন বালক। তাহলে 36 জন বালক আর 18 জন বালক মানে হচ্ছে আমার মোট 54 জন বালক। এই যে 36 জন ম্যান এবং 18 জন বালক, 36 জন ম্যান মানে হচ্ছে 16 জন ম্যান মানে হচ্ছে 36 জন বালক, 18 বয় মানে 54 জন বালক। তাহলে এখানে কি বলছে দেখেন, 8 জন পুরুষ বা 18 জন বালক অথবা 18 জন বালক একটা কাজ করতে পারে 35 দিনে। তাহলে 16 জন পুরুষ মানে কি 36 জন বালক, তাহলে 36 জন বালক আর 18 জন বালক মানে এই যে 36 জন বালক আবার এখানে হলো 18 জন বালক, তাহলে মোট হলো আমার 54 জন বালক। এটা হলো 18 জন বালক, এটার সাথে এটা সম্পর্ক নেই, আলাদা, বা এটা কিন্তু যোগ মাঝখানে ও, তাহলে এই দুইটা যোগ করলে হয় আমার 54 জন বালক। তাহলে 18 জন বালক কাজটা করতে পারে 36 দিনে, 54 জন বালক কাজটা করতে পারে, 54 জন বালক বি মানে হচ্ছে বয়, 54 জন বালক কাজ করতে পারে 36 × 18 ভাগ 54, 36 × 18 ভাগ 54, তাহলে 9 × 2 = 18, 6 নং 54, 6 6 36, 6 2 = 12। তাহলে 18 জন বালক কাজটা করতে পারে 36 দিনে, 54 জন বালক কাজটা করতে পারে আমার 12 দিনে। প্রশ্নে কি চাইছে? আপনি যদি 12 অ্যান্সার দিয়ে দেন তাহলে কিন্তু অ্যান্সার রং হয়ে যাবে। প্রশ্নে বলছে যে ওই কাজের দ্বিগুণ, ওই কাজটাই যদি করে তাহলে 12 দিন লাগবে, ওই কাজের দ্বিগুণ যদি করে তাহলে 12-এর দ্বিগুণ 24 দিন লাগবে। এইটা অ্যান্সার। শুধু শুধু এখানে সেটা প্যাচ লাগাইছে তারা। এটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, খুব ভালো চাকরি। সুন্দর হয়েছে না ব্যাখ্যা? সুন্দর হয়েছে। কয়দিন আনঅ্যাক্টিভেটেড ছিলাম। জি, আল শাহরিয়ার ভাইকে আমি শুরুতেই বলে এসেছি আপনি একটু রেগুলার হতে হবে। মারুফ হাসান আজাদ 2 গুণ। জি, দেখছেন কনসেপ্ট কিন্তু আমি যদি 17টা ম্যাথ করায় বাদ দিতাম তাহলে আপনাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হইতো না পুরাটা।
ম্যাথ আছে টোটাল 51টা, তার মধ্যে মাঝে আছে কিছু হোমওয়ার্ক। এখন এইগুলো করবেন, দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি জীবনে একবার শিখবেন, এই যে ব্যাখ্যা করা আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এইগুলো শেখাবেন, পুরা খাঁটি বাংলায় ব্যাখ্যা। এটা রাখছে এইচডব্লিউ, নিজেরা করবেন বাসায়। এটা রাখছে এইচডব্লিউ, নিজেরা প্র্যাকটিস করবেন। এটা রাখছে এইচডব্লিউ, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, মানে সেম ম্যাথ করাইছি অথবা কাছাকাছি আপনারা করতে পারবেন। এটা রাখছি এডিটেড, একটু এডিট করে দিয়েছি, সংখ্যা পরিবর্তন করে দিয়েছি সামান্য, যাতে আপনার অঙ্কটা আপনি ভালোভাবে শিখতে পারেন। অ্যান্সার দেন, 20 সেকেন্ড। সুন্দর হয়েছে, 40 নম্বর ভুল করছি, দ্বিগুণ লেখাটা খেয়াল করি নাই জি, খেয়াল করতে হবে ভাই। এক ঘন্টা 40 মিনিট হয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে। ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। এই ম্যাথটা করবেন, এরপরে চলে যাবেন, ঠিক আছে? বাকি ম্যাথগুলো আপনাদেরকে দেখাই দেবো, আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা, ঠিক আছে? এরপরে যদি কোনো ম্যাথ কঠিন লাগে একটু কমেন্ট দিন, যারা পারেন খাতায় করে গ্রুপে জমা দিন, ওখান থেকে দেখে নিন, শিখে নিন। তারপরে যদি কোনো ম্যাথ বুঝতে আপনাদের খুব কষ্ট হয় আমাকে জানাই, আমি আগামী ক্লাসে এরপরে যে ম্যাথগুলো আছে মানে 44 থেকে 51 পর্যন্ত আরো 7টা ম্যাথ, ওর ভেতরে যদি কোনো কিছু কঠিন ম্যাথ থাকে আমি ব্যাখ্যা করে দেবো। আজকে আমি আর পারতেছি না, ঠিক আছে? এই ম্যাথটা অ্যান্সার দেন, এটাই আমাদের ক্লাস শেষ। লিডার ভুল করে ফেলছে, এই তো লিডার ভুল করছে, তাতে কি খুশি খুশি লাগতেছে? তাওয়া হুম, তাওয়া ভাবতেছে আমি একাই শুধু রাইড করবো আর সবাই ভুল করুক, তাহলে চাকরিটা আমার একারই আগে হোক নাকি? পুরুষেরা যদি চাকরি না পায় বিয়ে করবেন কাকে? ফুল ক্লাস করে ফেলছে, এখন পিডিএফ দেখে নোট করে ফেলবো। জি ধন্যবাদ। আচ্ছা, এটা যারা করছেন করছেন, ভালো করছেন। আমি এখানে শুধুমাত্র দেখেন, এখানে 100 ছিল, এটা আমি 200 করছি, মানে এখানেও 100 আর এখানেও 100, এখানেও 100 ছিল প্রশ্ন, এখানেও 100 ছিল, যার মানে কোনটা কোন 100 এটা বোঝা যায় না। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে 100 রাখছি, এখানে 200 করছি। আগে একটা ম্যাথ করাইছি না সেম ম্যাথ, এটা সেম ম্যাথ, ঠিক আছে? এখানে দেখেন ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজকে আর করাবো না, কষ্ট হয়ে যাচ্ছে। এটা রাখছি এইচডব্লিউ 45, সেম ম্যাথ। এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ, 46 47, সেম ম্যাথ করাইছি, নিজেরা করবেন, পারবেন। 48 এইচডব্লিউ, এই তো তাহলে তো শেষই হয়ে গেল আমাদের। আর 49 রাখছি এইচডব্লিউ, নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন, সব রিসেন্ট ম্যাথ কিন্তু। 50 করাইছি, একটু আলাদা আছে, অন্য জায়গায় চাকরি পরীক্ষা আসছে, একটু চেঞ্জ আছে সম্ভবত, নাম্বার চেঞ্জ আছে, পারবেন। সেম ম্যাথ করাইছি। 51 হলো আমাদের আজকে লাস্ট ম্যাথ, এই যে বিএ নার্সিং আসছে, সহজ ম্যাথ। তাহলে আমরা বাকি থাকলো কোনটা? 47 করাই দিচ্ছি। তাহলে 47 ম্যাথটা আমি করাই দিচ্ছি। তার আগে আমি কয়টা ম্যাথ করালাম? 51 থেকে বাদ যাবে হচ্ছে শুরুতে 10টা, মানে 41টা ম্যাথ করালাম আজকে। এই 41টা ম্যাথ আপনার হোমওয়ার্ক, কালকে রাত 8টার আগে, কালকে রাতের ভিতর দেন, যে সময় দেন কালকে রাতে করেন, কালকের ভিতরে আপনার 41টি ম্যাথ খাতায় করে হোমওয়ার্ক জমা দিবেন। এটা আপনার 1 নাম্বার কাজ, আর কোনো আপনার কাজ নেই। 2 নাম্বার, আপনার আশেপাশে ভাই বোন বন্ধু যদি থাকে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসবেন। অনেকেই নিয়ে আসছেন আপনি দেখছি, বলবেন যে আমাদের এখানে ভালো ভালো ক্লাস হচ্ছে, এখানে আসো, ক্লাস করো। 3 নাম্বার হচ্ছে সবাই একটা কমেন্ট দেন, কমেন্ট দিতে দিতে চলে যাবেন। সেটা কি কমেন্টটা বলেন তো? আগে জব, পরে সব, ঠিক আছে? দেন সবাই, কালকে হোমওয়ার্ক দিবেন, ক্লাসের কথা সবাইকে বলবেন। বলবেন না, আপনার আপন ভাই বোন যারা আছে কান ধরে টেনে নিয়ে আসবেন। আপনি আসেন এখানে, তার মানে আপনি তো এখান থেকে ভালো কিছু পাচ্ছেন বিদায় আসেন, নইলে তো শুধু শুধু থাকতেন না। তাহলে আপনার ভাইটাকে আপনার আনতে সমস্যা কোথায়? আর এটা কমেন্ট দেন। ক্ষুধা লাগছে, আগে জব পরে। ক্ষুধা শুধু আপনারই লাগে, আমার লাগে নাই।
এমআরটি রুহুল অঙ্কের ডাকগুলো কিভাবে পাবো? আপনারা যারা নতুন আছেন, বেশি অঙ্ক, বেশি ভিডিও, বেশি ক্লাস, বেশি পিডিএফ কোনো কিছু খুঁজেন না। আপনার সামনে যেটা আছে শুধুমাত্র সেটা করেন। একটা করলে পরেরটা আপনার সামনে অটোমেটিক চলে আসবে। হয়ে গেল তো? কি হয়ে গেল? আগে জব পরে সব। দেন তাহলে আমাদের ক্লাস আজকে শেষ। অনেক সুন্দর ক্লাস হয়েছে, আমি স্যাটিসফাইড। আমি স্যাটিসফাইড মানে আমার প্লেয়াররাও স্যাটিসফাইড। এইটা আমাদের শেষ ম্যাথ, এটা করাই দিচ্ছি, করেন, নিজেরা ট্রাই করেন। সময় 30 সেকেন্ড। সারাদিন করালাম 20 সেকেন্ড করে, এখন 30 সেকেন্ড কেন দেই? 30 সেকেন্ড সময়, এটা না তো। এই যে এইটা করেন। সময় হচ্ছে কয় সেকেন্ড? কি রে, কই যাস? 30 সেকেন্ড সময় করে দেন। এনজিওর চাকরি করে ক্লাস করা কঠিন, আর আমি সারাদিন ব্যাংকে চাকরি করে আমি ক্লাস দেই কিভাবে আপনাদের? আপনার এনজিওর চাকরি থেকে আমার ব্যাংকের চাকরি অনেক বেশি কঠিন। আমি দৈনিক এখনো 16, 17, 18 ঘন্টা খাটি, রাতে 6, 7 ঘন্টা ঘুমাই, আর দিনটা 24 ঘন্টা খাটি। ভালো লাগে খাটতে, শান্তি আছে। আপনি এনজিওর চাকরি করেন, কতটুকুন খাটেন? এটা হচ্ছে আপনার মানসিক একটা দুর্বলতা যে আমি এনজিওর চাকরি করে পড়াশোনা করতে পারি না, কষ্ট হয়ে যায়। শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। এখন একটু সোহান, দেখবেন ভবিষ্যতে ওই এনজিওর চাকরি করতে হবে না, রিল্যাক্স করতে পারবেন। তা না হলে সারা জীবন এই এনজিওর চাকরি করতে করতে যেতে হবে। সুন্দর না? অনেক সুন্দর। আমার তো এটা করাতেই কষ্ট হয়ে যাচ্ছে এখন, এনার্জি শেষ হয়ে গেছে হঠাৎ করে। 47-7। দ্রুত কমেন্ট দেন সবাই, দ্রুত। উম্মে হাবিবা সারাদিন কইছিলেন, এখন শেষ রাতে আসছেন। দারুণ ক্লাস ছিল আজকের, ধন্যবাদ। অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিয়েছেন, রায়সা আরেফিন। 47, 46 অ্যান্সার দেন। 46 অ্যান্সার দেন। ছিচল্লিশে রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন, শাহরিয়ার অ্যান্সার দিয়েছেন, রায়সা অ্যান্সার দিয়েছেন, 3জন অ্যান্সার দিয়েছেন। রায়সা তো নতুন, ভালো করছেন, এই ম্যাথটা তো সহজে অ্যান্সার দিয়ে দিয়েছেন, ভালো করবেন রায়সা আফরিন। আর কেউ অ্যান্সার দিবেন না? তাবা 30। দেখছি রুহুল ভাই, ঘুম আসতেছে আমার, এখন পড়ে যাচ্ছি কেমন। 30 দিন, দেখি কে কে পারে। ইমরান, মাওয়া ইমাম, মুখস্থ দিন না, খুব সুন্দর ক্লাস ছিল স্যার, ধন্যবাদ। জোনাকি, আমি তো অনেক সুন্দর ক্লাস দিয়েছি। কেন দিয়েছি? আপনারা শেখানোর জন্য। And আপনি যদি এটা সুন্দর করে খাতায় করেন, এখান থেকে শিখতে পারেন, তবেই না সুন্দর। দেখছি রুহুল ভাই, দ্বিগুণ খেয়াল করি নাই। এতদিন কাজ করলে মরে যাবে ভাই। 30 উজ্জ্বল পাইক। দেখছেন আমার ফোনে ব্যাটারি লো কল দিয়ে দিছে। কি পড়ানটা পড়াইছি আপনাদের আজকে, একেবারে আমার ফোন ব্যাটারি লো কল দিয়ে দিছে, আমার ব্যাটারি লো হয়ে গেছে। দেখেন কি বলছে, সুন্দর করে বুঝেন। লাস্ট ম্যাথ, ম্যাথ শেষ, বোর্ড অফ, লাইট অফ, সব ঠিক আছে। করিম, খাতা কলম রাইখে দেন, অঙ্কটা বুঝেন। সহজ ম্যাথ, আবার সুন্দর ম্যাথ। করিম একটি কাজের 3/1 করে 8 দিনে। তার মানে করিম পুরো কাজটা করে 24 দিনে। এভাবে আমি করতে পারি, অন্যভাবেও করতে পারি। 8 দিন কাজ করছে, 3/1 কাজ করছে, তারপরে সে করিম চলে গেছে, গেল চলে। তারপর রহিম কাজে চলে গেছে, কিন্তু করিম কিন্তু চলে গেছে। এবার রহিম কাজে যোগ দিল দিল রহিম করিম তো চলে গেছে, রহিম এবার একা। রহিম কাজে যোগ দিয়ে একা একা 5 দিন কাজ করছে, 5 দিন কাজ করেছে। এবার রহিম কাজে যোগ দিয়ে 5 দিন কাজ করে রহিমও চলে গেছে। তাহলে করিম কাজ করলো কয়দিন? 8 দিন কাজ করে চলে গেল। এরপর আসলো রহিম, রহিম এসে কাজ করলো একা একা 5 দিন, 5 দিন কাজ করে রহিমও চলে গেল। বাকি কাজ
যে কাজে মানে অবশিষ্ট রয়েছে করিম, ওই যে করিম, করিম যে প্রথম 8 দিন কাজ করছে, এরপর রহিম 5 দিন কাজ করছে, করিম চলে গেছিল আবার ফিরে আসছে, এই যে ফিরে আসছে করিম, এই যে করিম, এই যে করিম ফিরে আসছে, ফিরে এসে সর্বশেষ যে কাজ ছিল বাকি সেটুকু 12 দিনে শেষ করছে। সম্পূর্ণ কাজটি করতে রহিম একা কতদিন সময় নিত? রহিম যদি একা কাজ করত তাহলে তার কতদিন সময় লাগতো বা কতদিন লাগবে? তাহলে দেখেন কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। কে কে করছে বলেন, কে কে করছে কাজ? কাজ শেষ হয়েছে। করিম প্রথমে 8 দিন কাজ করছে, আবার শেষে এসে করিম 12 দিন কাজ করছে। তার মানে করিম মোট কয়দিন কাজ করলো? প্রথমে 8 দিন, শেষে 12 দিন, 20 দিন। তাহলে লেখেন করিম, দেখেন করিম কয়দিন কাজ করছে? 20 দিন। তাহলে করিম 20 দিনে করে কতটুকুন কাজ বলেন? আমরা তো দেখলাম যে প্রথমেই দেখলাম যে করিম 8 দিনে করে 3-এর 1 কাজ, 8 দিনে করে 3-এর 1, কি রে লিখতে মন চাচ্ছে না, করিম 8 দিনে করে 3-এর 1 কাজ। এখানে করছে 8 দিন, এখানে করলো 12 দিন, মোট করলো 20 দিন। তাহলে করিম 20 দিনে করলো 8 দিনে 3-এর 1 কাজ। তাহলে 1 দিনে কত? 1/3 গুণ 8 কাজ। তাহলে 20 দিনে 20 এখানে গুণ। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20, মানে 3 দুগুণে 6, 5, 6-এর 5। করিম 8 দিনে করে 3/1 কাজ। এই যে করিম 8 দিনে করে 3/1 কাজ। এখানে 8 দিন, এখানে 12 দিন, মোট হচ্ছে করিম কাজ করছে 20 দিন। তার মানে করিম 20 দিনে করে 6/5 কাজ। এই পুরো কাজটার শুরুতে এবং শেষে মোট 6/5 কাজ করছে করিম। তাহলে করিম যদি 6/5 কাজ করে, আর বাকি কাজ মানে 6/1 না, আর বাকি কাজ, এই 6/1 বাকি কাজ ওই মাঝখানে এসে ঢুকে ও করে গেছে 5 দিনে। 6/1 কাজ যে অবশিষ্ট কাজ, সেই কাজটাই মাঝখানে রহিম এসে 5 দিনে করছে। তা রহিম 6/1 কাজ যদি 5 দিনে করে, তাহলে পুরো কাজটা করতে 5-30 দিন সময় লাগবে ওর। পিটিশ অ্যান্সার। সুন্দর না ব্যাখ্যা? সুন্দর। আজকে এই পর্যন্ত শেষ। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আবারও সবাই একটু বলি, 41টা ম্যাথ হোমওয়ার্ক দিবেন। ক্লাসটা আপনাদের ভাই বোন যারা আছে ওদেরকে কান ধরে নিয়ে আসবেন। আর 3 নাম্বার আগে জব পরে সব কমেন্টটা দিতে দিতে চলে যান, আবার দেন কমেন্ট। ওই একটা কমেন্ট যদি মাথায় ঢুকাইতে পারেন, চাকরি আপনার নিশ্চিত। অনেক সুন্দর স্যার, সুস্থ থাকবেন, শুভরাত্রি। জি সুস্থ আছি, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য একটু বেশি খাটতেছি তো এই জন্য একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, এছাড়া আর কিছু না। রাখেন, আপনাদের সাথে আসি আর 2-4 মিনিট। একটু ফোন ভিডিও আপলোড হইতে অনেক সময় লাগে, এই জন্য কই গেল আমার সে লাইভ ভিডিও, কই গেল? ও পেজ থেকে আমি তো এই যে ক্লাস শেষে একটু পোস্ট দিই যে আমার ক্লাস কেমন হয়েছে, আপনারা একটু কমেন্ট দিন পেজ থেকে। তাহলে অন্য অন্য শিক্ষক টিক্ষক যারা আছে তারাও বুঝে না আমি ভালো ক্লাস দিচ্ছি, নতুন নতুন ভাই বোন যারা আছে ওরাও বুঝে না ভালো ক্লাস দিচ্ছি। আবার বলি, আমি এখন ক্লাস শেষ, পেজ থেকে আজকের ক্লাস নিয়ে একটা পোস্ট দেব। তো এই যে রায়সা আছেন, প্রশান্ত আছেন, উজ্জ্বল আছেন, নোমান আছেন, খালেদা আছেন, বিকাশ আছেন, মাওয়া আছেন, আপনারা একটু কমেন্ট দিয়েন, রিপ্লাই দিয়েন যদি ক্লাস ভালো লাগে। তাহলে নতুন এরা যারা আছে সবাই বুঝবে যে না, মন্ডল স্যার ভালোই পড়ায়।
জি, আগে জব পরে সব এই কমান্ডটা প্রতিদিন 2বার নিব। ও মাও তো আরেকটা ভালো কমেন্ট দিয়েছেন, স্পিড এন্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। সবাই আমি এখন পেজ থেকে পোস্ট দিলে আপনারা গিয়ে একটু কমেন্ট দিন, রিপ্লাই কমেন্ট দিন। উম্মে হাবিবা, সাবিহা রিমি কমেন্ট দিবেন। প্রশান্ত, আজকের ক্লাসটি ভয়ঙ্কর সুন্দর ছিল। ভয়ঙ্কর সুন্দর ইংরেজি কি জানেন? ডেডলি বিউটিফুল। যেমন পর্বতের চূড়ায় যদি আপনি যান, ওই জায়গাটা হচ্ছে ডেডলি আপনার জন্য, আবার ওই জায়গাটা প্রচন্ড বিউটিফুল, ওটাকে বলে ডেডলি বিউটিফুল। ওটাকে ইংরেজিতে কি বলে জানেন? ওটাকে ইংরেজিতে একটা জিনিস বলে, সেই ওয়ার্ডটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কি যেন বলে, প্যারাডক্সিক্যাল ওয়ার্ড। দর্থক, 2 রকম অর্থ দেয়, উল্টা অর্থ দেয়। প্যারাডক্সি বলে। আজকের ক্লাস সুন্দর লাগছে। হাফিজুল ইসলাম, খারাপ লাগছে কবের ক্লাস? মন্ডল স্যার ম্যাথ আর ইংলিশের বস। জি, এই যে পেজে কমেন্ট, পেজ থেকে পোস্ট দিচ্ছি, ওপেনে গিয়া কমেন্ট দিয়ে আইসেন। শুভরাত্রি স্যার, বানান ভুল করছেন খালেদ আক্তার। সমস্যা নেই। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আবার। আগে জব পরে সব, আগামীকাল না পরশুদিন। আপনাদের ভাই বোনদের নিয়ে আসেন, সবাই ভালো করুক সবাই। আর পেজ থেকে এখনই পোস্ট দিচ্ছি, আপনারা একটু আপনাদের মতামত দিন, কারণ আমিও তো অনেক কষ্ট করে পড়াই। আমিও চাই যে আমি যা পড়াচ্ছি এগুলো মানুষের জানুক, অন্যান্য শিক্ষকরা যারা আছে তারাও দেখুক যে না, আসলে মন্ডল স্যার ভালো পড়ায়। আমি যে ভালো পড়াচ্ছি আপনারা না বললে জানবে কি করে তারা? ক্লাস দেখছেন 2 ঘন্টা হয়ে গেছে, প্রচুর লাইট, চোখে লাইট সহ্য পায় না। পুরো একটা ক্লাস খাতায় করে, এরকম 10টা ক্লাস খাতায় করেন, হোমওয়ার্ক জমা দেন, দেখবেন